দিলাম। জি। একটু মনে হয় একটু ছোট করতে হবে বোধহয় আমার। এই যে সব আসতে হলে এই যে। হুম। আচ্ছা, ইনশাআল্লাহ শুরু করি। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। আমরা আজকে ভার্ব শুরু করতেছি, ভার্ব কনজুগেশন করব। আচ্ছা, ভার্ব কনজুগেশন করার আগে, হ্যাঁ, আচ্ছা, অ্যাডমিট কোন আপা, হুমায়রা আপা, এই যে, হ্যাঁ, কনজুগেশন করার আগে একটু এই যে ক্লাসিফিকেশন অফ ভার্ব দেখতেছি, এটা পেজ নাম্বার আমাদের হ্যান্ড আউট, মদিনা বুক, ব্রাদার আসিফের যে হ্যান্ড আউট আছে, দেখি এটার নামটা কি, হ্যান্ড আউট মদিনা বুক 2। এইটার পেজ নাম্বার এই যে দেখতেছেন 32 আগের পেজ, আর আমাদের এই পেজ হচ্ছে 33 পেজ। এই যে, 33 পেজের মধ্যে আমাদের ভার্বের ক্লাসিফিকেশন। হ্যাঁ, তো ভার্বের ক্লাসিফিকেশনটা আগে একটু দেখে নেই, তারপরে আমরা যাই। তো ভার্ব আমরা সবাই জানি, ভার্ব মানে কাজ, তাই না? এখানে এই যে ভার্বের আরবিতে দিছে আল ফিলু। এই যে আল, ফাজের আইন সুকুন লামের উপরে এক পেশ, ফিলু। ফিলু মানে কাজ, তাই না? আল ফিলু এর কাজ হচ্ছে ভার্ব ইংলিশে। তো আরবিতে দুই রকম ভার্ব দেখি, দুই রকম আল ফিলু তাম। আচ্ছা, দুই রকম ভার্ব মানে অ্যাকচুয়ালি একটু কথা বলে নিতে হবে আমার, যে ভার্ব, আরবিতে ভার্ব হচ্ছে 3 অক্ষরের ভার্ব আর 4 অক্ষরের ভার্ব। হ্যাঁ, তো 99.9%, হুম, 99.9%, আবার অনেকে বলে, হ্যাঁ, উম, আহ, হ্যাঁ, 99.9%, আবার অনেকে বলে 0.5% শুধু হচ্ছে ই 4 লেটার। তো যাই হোক, যে মোট কথা হচ্ছে কি, 99.9 বা 99.5% হচ্ছে আহ, 3 অক্ষরের ভার্ব। তো 3 অক্ষরের ভার্ব মানে 3টা অক্ষর লাগবে শুধু। আর যেমন কাতাবা, হ্যাঁ, কাফ জবর তা জবর বা জবর, 3টা অক্ষর, তাই না? কাতাবা মানে সে লিখেছিল, তাই না? তো এই এরকম 3টা অক্ষর দিয়ে স- বেশিরভাগ, এই যে 99.9 যদি দেই, অথবা 99.5 যদি দেই, তাহলে আমরা দেখি অলমোস্ট সব ভার্বই হচ্ছে 3 অক্ষরের ভার্ব। অল্প কিছু ভার্ব হচ্ছে 4 অক্ষরের ভার্ব। 4 অক্ষর মানে যেমন আমরা পড়ি ওয়াস ওয়াসা, এই যে শয়তানে ওয়াস ওয়াসা দেয়, তাই না? ওয়াও সিন, ওয়াও সিন না, ওয়াস ওয়াসা। জাল জালা, এই শেক করা, মানে খুব বেশি শেক করতেছে। তারপরে তর্জমা, হ্যাঁ, বাংলা তর্জমা, ইংলিশ তর্জমা, কোরআন শরীফের আমরা দেখি না, মানে ট্রান্সলেশন, তর্জমা। তো তা র, তা, তরজামা, তা র, জিম, মিম, তাই না? তাহলে 4 অক্ষর দেখতেছি, তরজামা। তাহলে এখন এটা হচ্ছে অল্প সংখ্যক। গড়গড়া, এই যে আমরা গড়গড়া করি না, গড়গড়া, হুম, তো এরকম অল্প। তো এটাকে বলে 0.5%, অথবা কেউ বলে 0.1%, যেইভাবেই, হ্যাঁ, যতই হোক, মানে এত মিনিমাম, কমসে কম, একের কম হচ্ছে 4 লেটার। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, 3 লেটার হোক আর 4 লেটার হোক, এই দুইটাই আবার প্রথমে উম, হ্যাঁ, মুজাররাত বলা হয়। মানে মুজাররাত মানে পিওর। আমরা এখানে নাম গুলো দেখবো। হ্যাঁ, পিওর, পিওর মানে এই 3টা অক্ষর বা 4টা অক্ষরই থাকবে, আর আর কোনো অক্ষর থাকবে না। এ- এটাকে আবার মুজাররাতের অর্থ ন্যাংটাও বলা চলে। যেমন একটা বাচ্চা যখন জন্ম হয় তখন কোনো কাপড় কুপড় থাকে না, তাই না? এটা ন্যাংটা থাকে। তাহলে এটা হচ্ছে মুজাররাত, মানে একেবারে পুরো পিওর, এর মধ্যে এক্সট্রা কিচ্ছু নাই, গায়ে কাপড় নেই, তাহলে মানে এক্সট্রা শব্দ টব্দ নাই, এটা হচ্ছে পিওর। হ্যাঁ, মুজাররাত। আর একটা হচ্ছে মাজিদ, মানে জিয়াদা। হ্যাঁ, তাহলে 3টা অক্ষর হচ্ছে মুজাররাদ, আর আহ, এর মধ্যে এক্সট্রা কোনো অক্ষর লাগে না, আর 3টা অক্ষরই, হ্যাঁ, রুট ওয়ার্ড কিন্তু
আরো কিছু অক্ষর বাড়ায় দেয়, দিয়ে মিনিংটা ডিফারেন্ট হয়ে যায় কিছুটা। হ্যাঁ, তো ওইটাকে বলা হয় মাজিদ, মানে জিয়াদা করলো। তাহলে 3 অক্ষরের ভার্বও 2 রকম হয়, একটা মুজাররাদ একটা মাজিদ, আবার 4 অক্ষরেরও মুজাররাদ আর মাজিদ। এখন আমরা কিন্তু এখন মুজাররাদ পড়তেছি, পিওর, শুধু 3টে অক্ষর, আর এক্সট্রা কিছু লাগায় নাই। হ্যাঁ, এইটাই পড়তেছি, আগে এটা শেষ করে তারপরে মাজিদে যাব। আর তারপর মাজিদ, 3 অক্ষরের মাজিদ পড়ে তারপরে যাব 4 অক্ষরে। 4 অক্ষরেরও প্রথমে মুজার, 4 অক্ষরের একসাথেই পড়বো, কারণ 4 অক্ষরের অল্প কয়টা ভার্ব তো, একসাথেই পড়তে পারবো মাজিদ আর মুজাররেদ। তাহলে এখন মুজাররাদ হচ্ছে পিওর বা ন্যাংটা, মানে এর এক্সট্রা কিছু নাই। হ্যাঁ, ওই 3টে অক্ষর। তাহলে এই হলো ভার্বের ক্লাসিফিকেশন বললাম। এখন এই মুজাররাদটাই আমরা দেখতেছি 2 ভাগে ভাগ করছে, দেখেন। এই যে আলফিলু, আলফিলু তাম্মু, তা আলিফ জবর, মিমের উপরে পেশ, তাহলে তাম্মু। হ্যাঁ, তাম্মু মানে আমরা দিয়েছি কমপ্লিট। হুম, তাম্মু মানে কমপ্লিট। তাহলে একটা হচ্ছে ভার্ব, কমপ্লিট ভার্ব, আর একটা হচ্ছে বাদিকে দেখি আলফিলু নাকিস, নাকিস মানে ইনকমপ্লিট। হ্যাঁ, আমরা কমপ্লিট তো বুঝি, সম্পূর্ণ হয়ে গেল। আর একটা অসম্পূর্ণ, তাই না, ইনকমপ্লিট। আচ্ছা, এখন সম্পূর্ণ ভার্বটা কি আমি পড়ি, দেখেন। দ্য কমপ্লিট ভার্ব, ইট হ্যাজ ফাইল, এটার ফাইল আছে, ফাইল মানে কর্তা, যে কাজ করে, তাই না। তাহলে ভার্ব মানে আমরা জানি সবাই, ভার্ব মানে যে কাজ এবং কর্তা দুইটা। কারণ কাজ তো হইতে হইলে কর্তা লাগবে, তাই না। কর্তা না থাকলে কাজ হবে না। যেমন কাতাবো বললাম, সে লিখেছিল, তাহলে সে না থাকলে কে লিখছে, কেউ তো একটা লিখতে হবে না। হ্যাঁ, ব্রাদার আসিফ যেমন বলে যে উম, কর্তা ছাড়া কাজ যদি হয় তাহলে সেটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, কারণ মিরাকল, কর্তা ছাড়া তো কাজ হয় না, তাই না। তাহলে আমরা জানি যে আমাদের বাংলায় যেমন কর্তা আলাদা থাকে, যেমন সে লিখেছে, সে হচ্ছে কর্তা, লিখেছে লেখাটা হচ্ছে ভার্ব, তাই না। কিন্তু আরবিতে সে লিখেছে, কর্তা আর ভার্ব একসাথে, এর মধ্যে আলাদা সে নাই, আলাদা। হ্যাঁ, তো এই জন্য আমাদের এটাকে কনজুগেশন পড়তে হবে। আচ্ছা, দেখে দেখি এখন কি হয়েছে। ফিলু তামুন, এটা তাহলে তামুন কি, এটা কমপ্লিট ভার্ব, কমপ্লিট ভার্ব মানেই হচ্ছে এর কর্তা থাকবে। হ্যাঁ, ইট হ্যাজ ফাইল, ফাইল, ফা আলিফ জবর, আইনের নিচে জের, লামের পরে 2 পেশ, ফাইলুন, ফাইলুন মানে কর্তা। অ্যান্ড, অথবা মাফুল বিহি, মাফুল বিহি হচ্ছে আর একটা নাউন যেটা নাকি যার উপরে কাজটা হয়েছে, তাই না। তাইলে একটা কর্তা থাকবে, এবং অথবা মাফুল বিহি থাকবে, এটা হচ্ছে তাম্মুন ভার্ব। আচ্ছা, তারপরে এর নিচে কি লিখছে, ইনট্রানজিটিভ ভার্ব হ্যাজ অনলি ফিল অ্যান্ড ফাইল। তাহলে এই তাম্মুন ভার্ব আবার 2 রকম হয়, কি, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ব্যাপার হচ্ছে যে কাজটা এই কর্তা আর কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, এক আরেকটা নাউনের মধ্যে যেতে হবে, তাই না। মানে আমরা ট্রানজিটিভ মানে আরেক জায়গায় আরেকটা নাউন আনতে হবে যার উপরে কাজটা হয়েছে। আমরা এগুলি পড়বো পরে, তাই না। যেমন হুম, যেমন কি বলবো, আকালা, হামজা জবর, কাফ জবর, লাম জবর, আকালা, সে খেয়েছিল। তো প্রশ্ন করবো কি খেয়েছিল, তাই না। তাহলে কি খেয়েছিল, ওইটা মাফুল বিহি, তাই না। তাইলে আমরা আমরা কি দেখলাম, আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ফাইল, ফিল, প্রথমে এই যে ফিল লেখা, তারপর ফাইল, তারপরে মাফুল বিহি। তাহলে হয় ফিল এন্ড ফাইল, এটাকে বলা হয় ইনট্রানজিটিভ, আর ফিল, ফাইল আর মাফুল বিহি এটাকে বলা হয় ট্রানজিটিভ। তাহলে এই গেল আমাদের তামুন ভার্ব, তাই না। তামুন ভার্বে আবার কি, কি কয় কয় ভাগে ভাগ করা, সহিহুন। হ্যাঁ, সহিহুন মানে সুস্থ। হ্যাঁ, আমরা বলি সহি সালামাত। হ্যাঁ, সহি, সহি মানে সুস্থ, ওর কোনো অসুখ নাই। হ্যাঁ, তার মানে উইক,
কোনো দুর্বলতা নাই, কিছু নাই। দেখি এখানে কি বলছে, পড়ে দেখি। সহিহুন, সহিহুনের মধ্যে নান অফ দ্য থ্রি রেডিক্যাল, মানে তিনটা অক্ষর, যেটাকে আমরা বলছিলাম যে তিন অক্ষর অথবা চার অক্ষরের ভার্ব, তাই না? তাহলে কোনো নান অফ থ্রি রেডিক্যাল ইজ ওয়াও অ্যান্ড ইয়া। তাহলে ওয়াও অ্যান্ড ইয়া হচ্ছে অসুস্থ। হ্যাঁ, কেন অসুস্থ? এদেরকে, এরা চেঞ্জ হয়, তাই না? তাহলে এইখানে বলছে সহি মানে এর মধ্যে কোনো অসুস্থ, উইক ওয়ার্ড থাকবে না। এই যে বাদিকে আসলেই আমরা দেখব কি, এই যে আল মুতাল্লু, মুতাল্লু মানে উইক ভার্ব। তাহলে আমরা তাম্মুন আবার দুই রকম, একটা সহিহুন আর একটা মুতাল্লু। মুতাল্লু মানে উইক, দুর্বল, দুর্বল ভার্ব। আচ্ছা, সহিহুনের মধ্যে তিনটা লেটার যে থাকে, তিনটা লেটার কোনোটাই, কোনো লেটারই থাকবে না ওয়াও বা ইয়া। মানে ওয়াও আর ইয়া হচ্ছে উইক লেটার, আপনারা সবাই জানেন, তাই না? আচ্ছা, আর এই মুতাল্লু হচ্ছে উইক ভার্ব, দুর্বল ভার্ব। এটার মধ্যে কি, ওয়ান অফ দ্য থ্রি রেডিক্যাল ইজ ইদার ওয়াও অথবা ইয়া, তাই না? তাইলে তাম্মুন ভার্বের মধ্যে সহিহুন থাকবে আর মুতাল্লু থাকবে। সহিহুনের মধ্যে তিনটা অক্ষর যে থাকে, তিনটা অক্ষরের মধ্যে কোনো অক্ষরই ইয়া বা ওয়াও নাই। হ্যাঁ, কিন্তু মুতাল্লুর মধ্যে আমরা কি দেখবো, তিনটা অক্ষরের মধ্যে দুইটা অথবা একটা, তাই না? কি কি থাকবে, ওয়াও বা ইয়া থাকবে। হ্যাঁ, তে তে এই গেল মুতাল্লু। আচ্ছা, এখন সহিহুনটা আগে ভাগ করি ডান দিকের থেকে, তাই না? সহিহুনের মধ্যে আবার সালিম ভার্ব। সালিম মানে সাউন্ড। হ্যাঁ, এটা হচ্ছে কি, ইট ডাজ নট হ্যাভ হামজা, সালিমের মধ্যে কোনো হামজা থাকবে না। দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড রেডিক্যাল আর নট আইডেন্টিক্যাল, এবং দুইটা অক্ষর একই রকম হবে না। তার মানে দুইটা অক্ষর একই রকম অর্থ, যেমন কি হাজ্জা আমরা পড়ি, হা হাজ, এই যে হজ করতেছি হাজ্জা, তাই না? তাহলে হাজ্জার মধ্যে এই যে নিচে আছে, এই যে হা যা যা, তাহলে হা জিম জিম দুইটা অক্ষর একই রকম, তাই না? এইরকম দুইটা অক্ষর থাকবে না। অথবা হামজা, হ্যাঁ, এই যে যেমন এখানে কি দিছে হামজার, আকালা কারা আ, একটা না একটা হামজা থাকবে, তাই না? তাহলে এই দুইটা জিনিস যখন না থাকবে, হামজা বা ডবল লেটার, তখন এটাকে বলবো সালিম। হ্যাঁ, সাউন্ড। আচ্ছা, দেখি এখানে পড়ি। এক নম্বর হচ্ছে ইট ডাজ নট হ্যাভ হামজাতু। দুই নম্বর হচ্ছে দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড রেডিক্যাল আর নট আইডেন্টিক্যাল। এক মিনিট। হ্যাঁ, হ্যালো, সালাম আলাইকুম সাদা। আই এম ইন মাই ক্লাস, ওকে। ওকে, সালাম আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি কোথায় জানি গেল। এই যে, তাহলে সালিম হলো আমাদের যেই অক্ষরগুলো থাকবে, এই তিনটা অক্ষর থাকবে, তিনটা অক্ষরের মধ্যে কোনোটাই হামজা থাকবে না, আবার কোনোটাই ডবল হবে না। গেল এটা। এরপরে আমরা দেখি আল আল আহ, মাহমুজ, 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 এই যে হা মিম যা, হামজা থেকে মাহমুজ। মাহমুজ মানে হামজা আছে যে, তাইলে দেখি কি বলছে এক নম্বরে, হ্যাজ হামজা টু ইন অ্যানি অফ থ্রি লেটার, তিনটা অক্ষরের মধ্যে যে কোনো একটা হামজা থাকবে। হ্যাঁ, হামজা অক্ষর থাকবে। আর দুই নম্বর বলছে দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড রেডিক্যাল আর নট আইডেন্টিক্যাল, এবং আইডেন্টিক্যাল মানে ডাবল লেটার ভার্ব, তাই না? দুইটা, তাহলে এখানে ডাবল লেটার থাকবে না, এবং কিন্তু হামজা থাকবে। এই গেল। আর একটা আল মুদআফ, মুদআফ, মুদআফ মানে ডবল করা। হ্যাঁ, তার মানে এখানে কি বলছে, এক নম্বর দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড রেডিক্যাল আর আইডেন্টিক্যাল। ওহো, আমি তো, সরি, আমি জানি না আমার সাউন্ড হইতেছে কিনা। হুম, আপনি শুনতে পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ আপা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারণ আমি এ, দেইনি আমার, কি জানি, ও এটা তো না, সরি। কানেক্ট, এই যে কানেক্ট করলাম। আচ্ছা, এখন তাইলে আমরা দেখি কি বলছে। আল মুদ আফ, মুদ আফ মানে ডবল করা। হ্যাঁ,
আচ্ছা, তাহলে সে এখানে হচ্ছে দ্য সেকেন্ড এন্ড থার্ড রেডিকেল আর আইডেন্টিক্যাল। হ্যাঁ, তিনটা অক্ষর থাকে, তিনটার মধ্যে 2 নম্বর অক্ষরটা এবং 3 নম্বর অক্ষরটা একই রকম। হ্যাঁ, তারপরে 2 নম্বর বলছে হ্যাজ নো হামজাতুন হামজাতুন ইন এনি অফ থ্রি রেডিকেল। তাহলে তিনটা অক্ষর থাকে, তিনটা অক্ষরের মধ্যে কোনো অক্ষরই হামজা থাকবে না, কিন্তু 2 নম্বর আর 3 নম্বর অক্ষরটা একই রকম থাকবে। যেমন কি দিছে, এই যে হাজ্জা, হা জবর জিমের পর সাদ্দা দিয়ে জবর, এটাকে ভাঙলে আমরা কি দেখি? হা জবর, হা জবর, জিম জবর, হা যা যা। তাহলে তিনটা অক্ষর হয়ে গেল। তিনটা অক্ষরের মধ্যে 1 নম্বর অক্ষর, 2 নম্বর অক্ষরটা না, 1 নম্বর অক্ষরটা না, 2 নম্বর আর 3 নম্বর অক্ষরটা জিম জিম, তাই না? যেটা এখানে বললো। তাহলে এইটা হচ্ছে ডবল লেটার। আচ্ছা, তারপর কাছে আবদা, আইন দালের উপর সাদ্দা দিয়ে জবর, এটা কি? এটার রুট ওয়ার্ড হচ্ছে আইন দাল দাল। তাহলে 2 নম্বর আর 3 নম্বর অক্ষরটা হচ্ছে একই রকম, দাল দাল, তাই না? তাইলে আমরা পেয়ে গেলাম মুদফ। তাইলে আমাদের সহিহুন, সুস্থ যেটা, সুস্থর মধ্যে আমাদের সালিম, মাহমুজ আর মুদাফ, এই তিনটা ভাগ। তারপরে এই হামজা, এই মাহমুদ যেটা, মাহমুজের মধ্যে আবার এখানে তিনটা ভাগ করছে। কি ভাগ করছে? এই যে ডান দিকে দেখতেছি মাহমুজুল ফাই, ফা কালিমা হামজা, তাই না? আচ্ছা, তারপরে মাহমুজুল আইনি, আইন কালিমা শুধু হামজা। তারপরে মাহমুজুল লামি, লাম কালিমা হামজা। তাহলে হামজা এই মাহমুজের মধ্যে আমরা পাইলাম তিনটা গ্রুপ না? ফা কালিমা হইতে পারে, অথবা আইন কালিমা হইতে পারে, অথবা লাম কালিমা। এখানে উদাহরণ দিয়ে দিছে, যেমন ফা কালিমা হলো আকালা, হামজা জবর, কাফ জবর, লাম জবর। তাহলে হামজা প্রথম, ফা কালিমাটা প্রথম, 1 নম্বর কালিমা। আচ্ছা, 2 নম্বর কালিমাটা কি বলছে? সালা, সিন জবর, হামজা জবর, লাম জবর, সালা, প্রশ্ন করা, তাই না? আচ্ছা, তারপরে মাহমুদুল লামি, লাম কালিমা হামজা হইলে কারা, কফ জবর, র জবর, হামজা জবর। তাহলে হামজাটা একের শেষে 3 নম্বর অক্ষর, তাই না? এই গেল, এটা মাহমুজ। আচ্ছা, আমাদের তাইলে এই সহিহুন হয়ে গেল। এই তাম্মুন ভার্বের, তাম্মুন ভার্ব কি পেলাম? যে যার মধ্যে ফাইল আছে এবং ভার্ব আছে, তাই না? কাজ এবং কর্তা, আবার কাজ কর্তা মাফুল বিহি, এরকম, তাই না? তাইলে এইটার মধ্যে আমরা সহিহুন পাইলাম। সহিহুনের মধ্যে ব্যাসকমটা কি? এর মধ্যে ইয়া আর ওয়াও থাকবে না, বাকি যত ওয়ার্ড আছে, তাই না? আমরা তো জানি 29 অক্ষর আমাদের, আলিফ বা তাসা সব। তো 29 অক্ষরের মধ্যে ইয়া আর ওয়াও থাকবে না, তাই না? এই তিনটা অক্ষর ভার্বে। তাহলে এই সহিহুন আবার এই 3 ভাগে ভাগ করা হয়েছে, আমরা বুঝে গেলাম। এখন আসি আমরা না, কি মুতাল্লু, মানে উইক ভার্ব। আচ্ছা, উইক ভার্বের মধ্যে কি বলছে এখানে? যে ওয়ান অফ দ্য থ্রি রেডিক্যাল ইজ ইদার ওয়াও অথবা ইয়া। এইটা আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ডান দিকে দেখতেছি মুতাল্লু ফাই, মানে ফা কালিমা যদি দুর্বল থাকে, দুর্বল মানেই আমরা কি জানি? ইয়া বা ওয়াও, তাই না? তাহলে তাকে কি বলা হয়? আল মিসালু, মিসাল বলা হয়। এই যে মিসাল, মিম জের, সা আলিফ জবর, লামের উপরে পেশ, আল মিসালু, তাই না? আচ্ছা, আল মিসালু আমরা দেখি উদাহরণ দিছে ওয়াজাদা, মানে পাওয়া, সে পেয়েছিল। ওয়াজাদা, ওয়াও জবর, জিম জবর, ডাল জবর, তাই না? তাহলে ওয়াওটা হচ্ছে উইক অক্ষর। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার ইয়াও হইতে পারে। হ্যাঁ, ইয়াতামা, এতিম, তাই না? আমাদের এখানে ইয়া লেখছে না, লেখে নাই, কিন্তু আমরা পাবো, তাই না? এখানে ওয়াজাদা কেন দিছে? উদাহরণটা একটা উদাহরণে দিছে, কারণ এটা আমরা এখানে করব। হ্যাঁ, কারণ ওয়াজাদা এখানে ইয়াজিদু একটু ডিফারেন্ট, হ্যাঁ, কিন্তু ইয়া দিয়া যেই মিসাল হয় সেগুলো ইউজুয়ালি যেরকম স্বাভাবিক, ওই স্বাভাবিক, যার জন্য এটাকে স্বাভাবিকটা দেয় নেই এখানে। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? ওয়াজাদা অথবা ইয়াতামা। হ্যাঁ, আচ্ছা, মিসাল, মিসাল মানে ফা কালিমা, পয়লা কালিমাটা উইক। আচ্ছা, তারপরে এখানে 2 নম্বর দিছে মুতাল্লু, মুতাল্লুল আইন, আইন কালিমা মানে সেকেন্ড কালিমাটা
দুর্বল, তাই না? যেমন কি এটাকে বলা হয় আজওয়াফ। আজওয়াফ মানে সেকেন্ড কালিমা। পেট অ্যাকচুয়ালি আজওয়াফ, জৌফুন, এগুলি হচ্ছে মাঝের অক্ষর, তাই না? তাই মাঝের অক্ষর মানেই, তিনটা অক্ষরের মধ্যে মাঝের অক্ষর মানেই তো 2 নম্বর অক্ষর, তাই না? তাহলে 2 নম্বর অক্ষরটা যদি উইক হয়, যেমন কি কলা, সে বলেছিল, তাই না? তাহলে এটা রুট ওয়ার্ড হচ্ছে কফ ওয়াও লাম, তাই না? কলা ইয়াকুলু। হ্যাঁ, এই যে কফ ওয়াও লাম মুদারি দেখি আমরা বুঝতে পারতেছি যে এটার মধ্যে রুট ওয়ার্ডটা কি, কফ ওয়াও লাম, তাই না? ওয়াওটা হচ্ছে উইক লেটার। হ্যাঁ, আলিফ কিন্তু নয়। আমরা অনেকে কিন্তু বলে যে আলিফ, নো, আলিফ কিন্তু রুট ওয়ার্ড না। হ্যাঁ, এটা ভুল। ব্রাদার আব্দুর রহিম এটা একটা স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে যে উনি শুনছে ইন্টারনেটে এরকম আলিফ বলতেছে, তো উনি মেনশন করে দিয়েছে যে কোনো সময় আলিফ বলবা না, বলবো ওয়াও এবং ইয়া। কারণ এই ওয়াও আর ইয়াটাই কোনো সময় মানে চেঞ্জ হয়ে এই যে আলিফ হয়ে গেছে এখানে, আবার অনেক সময় ইয়া হয়ে যাবে, তাই না? তো তাইলে আমরা কি দেখলাম, এখানে বলেও দিছে ইয়া অথবা ওয়াও, আলিফ বলে নাই। হ্যাঁ, তাইলে এখন সে কলা ইয়াকুলু, ইয়াকুলুর কফ ওয়াও লাম হচ্ছে রুট ওয়ার্ড। আচ্ছা, এরপরে আসি লাম কালিমা উইক। তাইলে তাকে আমরা কি বলবো, এই যে মুতাল্লু লামি, লাম কালিমা উইক, এটাকে বলা হয় নাকিস। নুন আলিফ জবর, কফের নিচে জের, সদের উপরে পেশ, তাই না? নাকিসুন আর নাকিসু, আর নাকিসু, তাহলে মিসাল, আজওয়াফ, নাকিস। নাকিস হচ্ছে এই যে মাশা, মিম শিন জবর আর ইয়া, তাই না? মাশা। হ্যাঁ, মাশা, এই ইয়াটা কিন্তু এই যে মাশা ইয়ামশি। হ্যাঁ, ইয়ামশি, মিম শিন ইয়া, এটা দেখে আমরা বুঝতেছি যে এটার রুট ওয়ার্ড লাম কালিমাতে ইয়া। আচ্ছা, দা, এই যে ডাকা। হ্যাঁ, তাহলে দা ইয়াদউ, দাল আইন ওয়াও। হ্যাঁ, তাহলে এই আমরা পেলাম, তাহলে ইয়া আর ওয়াও হচ্ছে লাম কালিমা। এই গেল আমাদের শেষ এটা। এখন আরেকটু, হ্যাঁ, এই নাকিসের মধ্যে আবার ইফ দ্য ফার্স্ট এন্ড থার্ড রেডিকেল আর বোথ উইক, তাহলে প্রথম অক্ষর এবং 3 নম্বর অক্ষর যদি দুর্বল হয়, তার মানে দুইটা অক্ষর এটার মধ্যে দুর্বল, তিনটা অক্ষরের মধ্যে না, তাহলে এটাকে কি বলবো, ইট ইজ কল আল ফি আহ, আল লাফিফু, আল লাফিফুল মাফরুক। ফারাক, আমরা ফারাক জানি কি, বিভেদ করা, তাই না? তাহলে লাফিফ, লাফিফ মানে পাশাপাশি আসা, তাই না? তাহলে উম, 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 আহ, এটা হচ্ছে ফা কালিমা আর লাম কালিমাটা উইক, মানে দুইটা উইক ওয়ার্ডটার মাঝখানে আরেকটা সালিম ওয়ার্ড থাকবে, ফলে হবে কি, এটা ফারাক, মাঝখানে ফারাক হয়ে যাবে, তাই না? এইটাই হচ্ছে, যেমন ওয়াকা, ওয়াও জবর, কফ জবর ইয়া, তাহলে ওয়াও হচ্ছে উইক ওয়ার্ড, লাম হচ্ছে উইক ওয়ার্ড, আর মাঝখানে ক হচ্ছে সালিম ওয়ার্ড। হ্যাঁ, তাহলে আমাদের এইটাকে বলা হয়, মানে 1 নম্বর আর 3 নম্বর ওয়ার্ড যদি দুর্বল থাকে তাকে বলা হয় আল লাফিফুল মাফরুক। হ্যাঁ, লাফিফু মানে উম, পাশাপাশি আসা, হ্যাঁ, বন্ধুত্ব হওয়া, কাছাকাছি আসা। আর মাফরুক মানে ফারাক হওয়া, তাহলে ফারাক, দুইটার মধ্যে ফারাক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আবার আরেকটা হচ্ছে ইফ দ্য সেকেন্ড এন্ড থার্ড রেডিকেল আর বোথ উইক, যদি সেকেন্ড এন্ড থার্ড মানে এটা পাশাপাশি আসতেছে, হ্যাঁ, যদি উইক হয়, তাহলে এটাকে বলা হয় আল লাফিফুল মাকরুন। মাকরুন কারিনা, যে মাকরুন মানে সাথী হওয়া, দুইটা পাশাপাশি সাথী হয়ে গেছে, মাকরুন। হুম, আচ্ছা, তারপরে আসি, এই গেল আমাদের কি ছিল, ভার্বটা 2 ভাগে ভাগ করা হয়েছিল, একটা তাম্মুন, হ্যাঁ, আর একটা নাকিসুন। নাকিস কিন্তু আমরা বলি নাই এখন, আমরা তাম্মুন এটাই বললাম। তাম্মুন মানে কমপ্লিট ভার্ব, কমপ্লিট ভার্ব মানে এর মধ্যে ফাইল আর ভার্ব থাকবে, কাজ এবং কর্তা থাকবে, আবার কাজ, কর্তা আর মাফুল বিহি, তিনটা। তাহলে এটা কমপ্লিট, পূর্ণ হয়ে গেছে। আর যেটা অপূর্ণ, আল আল ফিলুন নাকিস, এইটা আবার কি হবে, দ্য ইনকমপ্লিট, এটাকে ইনকমপ্লিট, আগেও কিন্তু আমরা ইনকমপ্লিট পড়ছি, এটা আমরা
পার্থক্যটা দেখবো। তাহলে এই নাকিসের বেলায় কি হলো, ইনকমপ্লিট অর ডেফিসিয়েন্ট। ডেফিসিয়েন্ট মানে অভাব, এইটা একটা অভাব। হ্যাঁ, আগের নাকিস কিন্তু আমাদের অভাব ছিল না। আগের নাকিসটা ছিল কি, ফাইল ছিল। আর এইটার মধ্যে অভাব হচ্ছে ফাইলের অভাব, মানে ফাইল মানে কর্তার অভাব। এই নাকিসে কর্তা নাই, আর তাম্মুনে কর্তা আছে। কারণ কাজ হইলেই কর্তা লাগবে, তাই না? আর এখানে কাজ আছে কিন্তু কর্তা নাই। তাইলে ঘটনাটা কি হইলো? হুম, ঘটনাটা হইলো যে এটার মধ্যে, এক্সকিউজ মি, আমি পড়ি এখানে, এটার মধ্যে একটু ডিফারেন্ট। ইট ক্যান নট হ্যাভ ফাইল, এর মধ্যে ফাইল থাকবে না। ইনস্টিড ইট হ্যাজ ইটস ইসম অ্যান্ড খাবার। তাহলে এইটার মধ্যে ফাইল থাকবে না, কিন্তু কি থাকবে, ইসম এবং খবর। হ্যাঁ, এটা নাকিস। আচ্ছা, তাহলে এই নাকিস আর আগের নাকিসের তফাৎটা হইলো, আগের নাকিসে আমরা যে যে এখানে পড়ছি যে উইক লেটার যদি থাকে তাহলে ওটাকে নাকিস বলা হয়, তাই না? মুতাল্লু, মুতাল্লু ফাই, মুতাল্লু আইনি, মুতাল্লু লামি। হ্যাঁ, এই তিনটার মধ্যেই আমাদের কি আছে, ফিল এন্ড ফাইল, মানে কর্তা এবং কাজ আছে। কিন্তু এই নাকিসের মধ্যে এটা অসম্পূর্ণ নাকিস। এই অসম্পূর্ণ নাকিসের মধ্যে কর্তা নাই, এটার মধ্যে থাকবে ইসম আর খবর, তাই না? যেটা নাকি উদাহরণ হচ্ছে কানা। এই যে কানা, তারপরে ওয়া আখওয়াতু কানা, কানা এবং কানার সিস্টার। কারণ কানা তো ভার্ব, হ্যাঁ, সে হয়। তাহলে এগুলি হচ্ছে ইনকমপ্লিট ভার্ব, মানে ইনকমপ্লিট ভার্ব মানে এর মধ্যে কর্তা থাকবে না, ফাইল থাকবে না। হ্যাঁ, এটা ইসম এবং খবর থাকবে। হুম, আমরা আর একটু বুঝতে গেলে আমরা এইভাবে বুঝি যে, যেমন কানা, সে ছিল। তাহলে সে ছিল কি, এটা কাজ না? সে ছিল কাজ না কিন্তু, তাই না? এটা একটা নাউনের মতো। হ্যাঁ, তাহলে কি ছিল সে? সে ছিল টিচার, মুদারিসু, তাই না? কানা, হ্যাঁ, কানা মুদারিসুন, তাই না? কানা, তাহলে এখন কি হলো, মুদারিসুন হচ্ছে ইসম, তাই না? কানার ইসম। তাহলে খবর কে? হ্যাঁ, তাহলে এখানে খবর দিব আমরা। উম, কানা, আমরা কি দিতে পারি, আল্লাহু। একটা উদাহরণ দেই, দাঁড়ান, আমি একটু কেউ একটু কানা দিয়ে একটা সেন্টেন্স বানান তো দেখি, তাহলে আমার একটু ইজি হবে। আমি ভুলে গেছি। হুম, একটু বাইর করি। হ্যাঁ, কার আহ, কি হুয়া, হুয়া, আম, আহ, হুয়া কানা, আল্লাহু কানা, আল আল আল্লাহু কানা। দেখি, একটু দেখি, আমি একটা মিনিট, আমি একটু বাইর করে নিই, বাইর করে, সরি। আচ্ছা, আমরা তাহলে কিসে আসলাম এখানে, আলফিলু, আলফিলু নাকিসু। নাকিস, তাহলে এখানে আমরা বুঝে গেলাম যে এই নাকিস মানে অভাব, তাই না? এখানে কিসের অভাব, এখানে হচ্ছে ফাইল নাই, কর্তা নাই, তাই না? এই কর্তার অভাব। তাইলে এখন কর্তা না থাকলে কে কাজ কেমন করে হবে, তাই না? কাজ তো আর হইতেছে না। কেন? একটা উদাহরণ হইলো, হ্যাঁ, ফাইল, কাজ নাই এখানে। তাহলে কি হবে, এখানে ইসম আর খবর থাকবে, ফাইল থাকবে না। যেমন এখানে বলি কানা মোহাম্মদুন তলিবান, তাই না? তাহলে কানা হচ্ছে ভার্ব, হ্যাঁ, মোহাম্মদুন হচ্ছে ইসম, কারণ পেশ নিয়ে রয়েছে। আমরা জানি ফাইল পেশ নিয়ে থাকে, তাই না? মারফু পজিশনে আমরা যে এখন কনজুগেশন করব, আমাদের ফাইলগুলো সবগুলো থাকবে মারফু। হুম, আচ্ছা, তাইলে কানা মোহাম্মদুন, মোহাম্মদ পেশ নিয়ে থাকবে, তাই না? হয়ে গেল। এখন খবর আনতে হবে। তাহলে খবর কি হলো, হ্যাঁ, তলিবান। তাহলে মোহাম্মদ ছাত্র ছিল, তাই না? তাইলে আমাদের এখানে আমরা পাইলাম যেখানে ফাইল নাই এখানে হবে ইসম, ফাইলের বদলে যে ফাইল থাকে মারফু, এখানে হবে ইসম মারফু। আর খবর আনতে হবে, খবর হইলো, তাইলে কমপ্লিট হবে, নাইলে তো কমপ্লিট হইলো না। হ্যাঁ, আর আগের ভার্বটা কি দেখলাম, যেমন তাম্মুন ভার্ব। তাম্মুন ভার্বে যদি আমরা বলি, তাহলে আমরা কি বলবো, যেমন বলি জালাসা, সে বসেছিল, তাই না? আচ্ছা, এখন যদি বলি জালাসা মোহাম্মদুন, তাহলে কাজটা কি হলো,
মোহাম্মদ বসেছিল, তাহলে মোহাম্মদ ফাইল আর জালাসা কাজ, তাহলে কমপ্লিট হয়ে গেল, তাই না? মোহাম্মদ বসেছিল, কোনো আর নাই, অসুবিধা নাই, কমপ্লিট কাজ একটা। হ্যাঁ, বসাটা কাজ হয়ে গেছে। আচ্ছা, আবার বলি। হ্যাঁ, খালাকা। হ্যাঁ, খালাকা আল্লাহ, আল্লাহ তৈরি করেছেন। হ্যাঁ, কি তৈরি করেছেন? মাফুল বিহি। হ্যাঁ, খালাকাল্লাহু আল ইনসানা, তাহলে একটা কাজ, পুরা কাজ হয়ে গেল। আল্লাহ মানুষকে তৈরি করেছেন, তৈরিটা কাজ হয়ে গেল, তাহলে কমপ্লিট ভার্ব, তাই না? কিন্তু এখানে যে আমরা বললাম কানা, হ্যাঁ কানা মোহাম্মদুন, মোহাম্মদ ছিল, এ কিন্তু কাজ নাই, তাহলে কি হলো? তাহলে ইনকমপ্লিট হয়ে গেল না? তো এখন কি আনতে হবে এখানে? আমাদেরকে খবর আনতে হবে, খবর আনলে তখন কমপ্লিট হবে। তো তার মানে আমাদের, হ্যাঁ, এই যে কানা ভার্বটা কমপ্লিট না, কানা ভার্বটা ইনকমপ্লিট। ঠিক আছে? আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা। তাহলে কানা এবং এর সিস্টার, এর সিস্টার কি? আরো অনেক সিস্টার আছে, আমরা আস্তে আস্তে পরে পড়বো। লাইসা, কানা, তাই না? এখানে এই শুধু কানাই লিখছে, কানা ওয়া আখওয়াতু কানা। আচ্ছা, তাইলে আমরা বুঝে গেলাম। এখন ইনশাল্লাহ আমরা যাই আর কিছুর মধ্যে। একটা কোয়েশ্চেন ছিল আপু, তাহলে ইন্না কি হবে না, নাকি শুধু কান্না? না, ইন্না তো ভার্ব না, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ইন্না তো পার্টিকেল, তাই না? তো পার্টিকেল কিন্তু আহ, 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 আর ইন্নাটা হচ্ছে নাউন সেন্টেন্সে আসে, ইন্না ভার্ব, ভার্বেল সেন্টেন্সে আসে না। হ্যাঁ, তো ওইটা আমাদের দরকার নাই, ভার্বেল সেন্টেন্সে আসুক না না আসুক, আমাদের হচ্ছে কি কাজ পড়তেছি আমরা, ফিল, ফিল মানে কাজ, ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে আমাদের দুই ধরনের। কি ধরনের? কমপ্লিট ভার্ব আর একটা ইনকমপ্লিট ভার্ব, তাই না? কমপ্লিট ভার্বের মধ্যে আমাদের কাজ থাকবে, কর্তা থাকবে, তাই না? আর ইনকমপ্লিট ভার্বের মধ্যে কর্তা থাকবে না। আর কর্তা না থাকাতেই কিন্তু আমাদের কি 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 থাকবে এখানে? ইসম আর খবর, তাই না? আচ্ছা, এখন ইসম খবর, তাহলে এখন ওই যে ইন্নার যে ইসম আর খবর থাকে, ওইটা কিন্তু আবার তাহলে জুমলা ইসমিয়াতে চলে যায়, নাউন সেন্টেন্স। কিন্তু আমরা এগুলি কিন্তু ভার্বাল সেন্টেন্স পড়তেছি। ঠিক আছে? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, যেহেতু বললেন যে ইন্না, ইন্না মানে নাউন সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স না। আর কানা মানে ভার্বাল সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তাম্বুনের মধ্যে আবার আমরা কি দেখি? এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে কি? ট্রান্সফার করে, হ্যাঁ, একটা থেকে আর একটাতে যাচ্ছে, তাই না? যেমন আমরা ডাইরেক্ট ফ্লাইট নিয়ে বাংলাদেশে যাই, হ্যাঁ, আমাদের কোনো ট্রান্সফার হইতে হয় না। হ্যাঁ, এখান থেকে স্টার্ট করি, বাংলাদেশে নেমে গেলাম। ঠিক, এটা কি? ইনট্রানজিটিভ, আমার ট্রানজিটিভ লাগে না। হ্যাঁ, ট্রানজিট নিচ্ছি না আমি, তাই না? একেবারে এখান থেকে বসে বাংলাদেশে চলে গেলাম। আর যদি ট্রানজিট নেই, তখন কি হবে? এখান থেকে একটা মাঝখানে একটা জায়গায় থামবো, আবার ওখান থেকে আবার যাবো। তো ঠিক এখানেও তাই, যে ইনট্রানজিটিভ মানে ফিল এন্ড ফাইল, মানে কাজ এবং কর্তা, এতেই সাফিসিয়েন্ট। হুম, যেমন আহ জালাসা মোহাম্মদুন, মোহাম্মদ বসেছিল, তাই না? এখানে আর কিছু লাগতেছে না। হ্যাঁ, উম, এই কি বা কাকে যদি প্রশ্ন করি, কি, কি, উত্তর নাই, তাই না? কাকে, উত্তর নাই, কমপ্লিট, আমার অর্থটা বোঝা গেল। এখন যদি বলি আকালা, সে খেয়েছে, তাহলে কি খেয়েছে? কমপ্লিট হয়নি কিন্তু, হ্যাঁ, কাজটা কিছুটা খাইছে, তাই না? তাহলে তখন আমাদের মাফুল বিহি লাগে। তাহলে সেটাকে আমরা ট্রানজিটিভ বলি। ট্রানজিটিভ কেন বলি? ফিল ফাইল আসছে, কিন্তু কমপ্লিট হয়নি এই কাজটা। হ্যাঁ, মাফুল বিহি আইনা আমাকে কমপ্লিট করতে হয়েছে, ট্রানজিটিভ ভার্ব হয়েছে, মানে আর একটা জিনিস আসছে, 3 নম্বর জিনিস। কাজটা ফিল ফাইলের মধ্যে সীমাবদ্ধ না, আর একটা মাঝখানে আর একটা জিনিস, মানে মাঝখানে তো বলবো না, মানে আর একটা জিনিস আসছে, তাই না? 3টা জিনিস এসে পড়লো। তাইলে ঠিক আমাদের এই ঢাকায় যাওয়ার মতো অবস্থা, আমরা ঢাকায় নামার আগে আর এক জায়গায় গেলাম, তাই না? মাঝখানে একটা জিনিস চলে আসলো, 3টা জিনিস আসলো, তাহলে এটাকে বলা হয় ট্রানজিটিভ। হ্যাঁ, তাহলে এটা হলো দুই রকম। তেমন এখন এই
তাম্মুল ভার্ব আবার আমাদের সহি মানে সুস্থ, এর মধ্যে কোনো দুর্বল ওয়ার্ড নাই। হুম। আর একটা হচ্ছে মুতাল্লু, মানে দুর্বল ওয়ার্ড আছে। এরপরে আসি আমাদের সহির মধ্যে আবার কি আছে। হ্যাঁ, আমাদের সহির মধ্যে আছে সালিম, মানে একেবারে, হ্যাঁ, সালিম বলতে অ্যাকচুয়ালি মজবুত এরকম। সালিম অর্থও কিন্তু সুস্থ, কিন্তু একটা মজবুত, মানে কোনো ডবল লেটার নাই, আর আহ, হামজাও নাই। সালিম। আচ্ছা, সালিমের মধ্যে তাহলে আমরা বুঝে গেলাম যে যতগুলো ওয়ার্ড আছে আমাদের আলিফ বা তাসার থেকে, তার মধ্যে হামজা বাদ আর উম, যে কোনো অক্ষর দুইটা অক্ষর হইতে পারবে না। এই, আর মুতাল্লু তো আগেই বাদ দিয়ে দিছি আমরা, তাই না, ওয়াও আর ইয়া। আচ্ছা, তারপরে হামজার মধ্যেও আবার তিনটা অক্ষর। আর 1 নম্বর অক্ষর হামজা হইতে পারে, 2 নম্বর অক্ষর হইতে পারে, 3 নম্বর অক্ষর হইতে পারে। আর মুদাফ, দইফ, এই যে আফা, আফা মানে ডবল করা, এখান থেকে মুদাফ। হ্যাঁ, ডবল লেটার ভার্ব, তাই না, এই গেল। আর মুতাল্লুর মধ্যে আমরা মুতাল্লু ফাই, মানে উম, ফা কালিমা উইক, হ্যাঁ, মিসাল, আইন কালিমা উইক হইলে আজওয়াফ, আর লাম কালিমা উইক হইলে নাকিস। তাহলে এই নাকিস আর আগের নাকিসের তফাৎটা আমরা বুঝে গেছি। আগের নাকিস হলো অভাব, তাই না, আর এই নাকি কিসের অভাব, ওটা ছিল ফাইলের অভাব। যেমন কানা, লাইসা, না, ওর ফাইল নাই। আর এই নাকিস হচ্ছে, এটা ফাইল আছে, তাই না, এটা অক্ষর, এটা অক্ষরটা দুর্বল, ওয়াও অথবা ইয়া, তাই না, এই নাকিস। তাহলে আমাদের এই হয়ে গেল আমাদের ভার্বের ক্লাসিফিকেশন। এখন আমি যাই আমাদের এই বইয়ের মধ্যেই আসি। উম, এটা নাকিস ভার্ব, নাকিস ভার্বে যাব না, যাব আমরা সালিম ভার্বে। হুম, দেখি, যা, কলা, আচ্ছা, তারপরে ওয়াজাদা, এটাও না, দা, এটাও না, কলা, ব্যাপার কি এই আমাদের, দেখেন তো পান কিনা আমাদের সালিম ভার এই ইতে, আমার মনে হয় আরো আগে আছে, এটা বোধহয় শেষের দিকে, এই জন্য পাচ্ছি না। আমি যাই, মাদি, ফাল, আচ্ছা এইখানে আসি। এই যে, হুম, এই এই এইটা দেখি, পেজ নাম্বার 34, 34-এর পরে এটা কি 35, এইটা দেখি। হ্যাঁ, এইখানে কি বলছে, ফাতহু দাম্মিন, আচ্ছা, এই যে, এই যে, এইটা, এই পেজটা আমরা পড়ি। এই পেজটা হচ্ছে কি আবার দেখি, এই দেখেন। হুম, আহ এখানে এই যে সেকেন্ড এইটাতে আসি, ভার্ব আফ আলু, আফ আলু মানে প্লুরাল, ফেলুন, ফেলুনের প্লুরাল হচ্ছে আফ আলু, তাই না। আমি যাই এখানে থেকে ইসম, আচ্ছা, মাজদার একটু বড় করি। এই যে আমরা এখানে পাইছি যে ডান দিকে মিনিং, ইউসেজ অ্যান্ড রিলেশনশিপ। হ্যাঁ, আমি এই পেজটা আমি আগে পাই নাই, এটা এখন এখানে আছে, তো এখানে পড়ে যাই। হ্যাঁ, পড়ে গেলে আমিও বুঝবো। হুম, আপা, আসসালামু আলাইকুম আপা, জেসমিন আপা ঢুকতে চাচ্ছেন। ও, বাট হ্যাঁ, এই ভালো কথা বলছেন, এই যে এখানে জেসমিন আপা লেখা, জেসমিন আক্তার এন্টার্ড দ্য ওয়েটিং রুম। হ্যাঁ, ভালো কোশ্চেন বলে, আমি এখানে তো খেয়াল করি নাই। হুম, আচ্ছা, তাহলে এখন এখানে কি আসলো, আমরা এখানে পড়ি। এই যে পুরো একটা এই দিছে, আহ, ডান দিকে এখানে গেছে মুস্তাক্কাত, আহ মুস্তাক্কাত, মুস্তাক্কাত মানে আসসালামু আহরণ। আলাইকুম। ওয়ালাইকুম নাসরিনা, ওই আসসালাম। নাসরিন আপাও ঢুকতে পারছে না, উনি আমাকে ও কল না, দিছিল। তাহলে নাসিন আপা ওইখানে যেই নাম্বারটা দিছি ওই নাম্বারে প্রেস করুক, তাহলে আমাকে এখানে দিবে যে এন্টার করার জন্য, তখন আমি আমি তো enter। কয়েকবার ঢুকছি, কয়েকবার বেরিয়েছি। তাই না, আমি খেয়াল জানে। করি নাই এখানে নাম আসলে না, আমি ওই যে, যেহেতু আমি পড়তেছি ওইদিকে আমার চোখ যায় নাই। হ্যাঁ, এখন আপা বলাতে আমি আমি দেখলাম। হ্যাঁ, যে ওকে, এখানে আসছে, কিন্তু এই মুহূর্তে তো আমি এটা কি দেখতেছি না। হ্যান্ড আউট 1 না 2 আপা? এটা টু হ্যান্ড আউট আপা, ওকে, টু হ্যান্ড আউট। হ্যাঁ, তাহলে টু হ্যান্ড আউটের মধ্যে এই যে পেজ দেখুন। নাম্বার, পেজ নাম্বার কততে দেখলাম এটা,
35 নম্বর এল পেজ। কিউ, এল কিউ কি যেন, ওইটা ওইটা নাকি? ও, lqtoronto.com। এটা কি সেটা? হ্যাঁ হ্যাঁ, এটা lqtoronto.com এর মধ্যে আছে। আমি তো এটা বাইর করছি lqtoronto.com এর যে মদিনা বুক হ্যান্ড আউট টু। এটা আমরা কিন্তু তো পাবো, ওই যে আমরা যে ইতে বই টই পাই ওইখানেও পাবো। হ্যাঁ, আচ্ছা, তাইলে এইখানে এই জিনিসটা দেখি একটু। দেখি, আমাদের আগেও ছিল, আমি কিন্তু খেয়াল করি নেই। এখানে আমরা এক্সকিউজ মি, পুরাটা পড়বো না, কিছু এই শুধু চার্টটা একটু দেখে যাই। চারটা হচ্ছে কি আহ মুস্তাকাত আহ উম, আল আউজান। আউজান মানে ওজন, আউজান হচ্ছে ওজন। হ্যাঁ, এই ফরমেট। তারপর হচ্ছে আল আশারাতি ফিল ফিল আহ আরবি। আচ্ছা, দেখি ভার্ব মানে ভার্ব গুলোর ওজন গুলো দেখাচ্ছে। দেখি এখানে কি বলছে। এই 2 নম্বরে তো এখানে দেখতেছি, 2 নম্বরে রাইট সাইডে মিনিং, ইউসেজ এন্ড রিলেশনশিপ। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটার বাম দিকে আসলে ওজন, কি কোন ওজন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এসে মাদি মুদারি। হ্যাঁ, এই যে দেখছেন মাব কেসে মাবনিউন লিল মালুম। মালুম হচ্ছে জানা। হ্যাঁ, আমরা আবার এখানে 2 রকম ভার্ব, তো ভার্ব গুলো আবার আমরা মালুম, এই যেখানে, আর বাদিকে যাই মাবনিউন লিল মাজহুল। হ্যাঁ, তাহলে মাজহুল মানে কি? জাহিল। আমরা বলি জিম হা লাম, জাহিল। জাহিল মানে অজ্ঞ। এই যে নাসরিনা পরে অ্যাডমিট আসছে, এখন আমি দিলাম। হুম, তাইলে এখন আসি। জাহিল মানে অজ্ঞ। কি অজ্ঞ? অজ্ঞ মানে তার জানা নাই। জানা নাই কি? ফাইল জানা নাই। আর মালুম মানে জানা, আলিমা, আলিমার থেকে মালুম। তাহলে এই এ- এই দুই ভার্ব গুলো আবার মালুম ভার্ব আর মাঝহুল ভার্ব। ঠিক আছে, তাহলে মালুম ভার্বের মধ্যে আমাদের ফাইল জানা আছে। হুম, এটি আমরা ফাইল গুলোকে কনজুগেশন করি, তাই না? আচ্ছা, এখন আর মাঝহুলের মধ্যে ফাইল জানা নাই। যেমন একটা উদাহরণ দেই। হুম, এই জালাসা আমরা পড়ছি। তো জালাসা মোহাম্মদুন, মোহাম্মদ বসেছিল। তাই না? তাহলে মোহাম্মদ বসেছিল, এটা আমরা পেয়ে গেলাম, তাই না? আহ, ই ই কি বলে, ফিল অ্যান্ড ফাইল। এখন যদি আমরা শুধু মোহাম্মদ না দিয়ে শুধু জালাসা দিই, তাহলে সে বসেছিল, জালাসা, তারা দুজন বসেছিল। তাই না? তাহলে ফাইল আমাদের এখানে আসে। তাই না? আমরা ভার্বটা দেখলেই ফাইলটা পেয়ে যাই, তাই না? জালাসা, ফাইল মুস্তাতির মানে লুকানো, সে। জালাসা, তারা দুজন বসেছিল। জালাসু, তাহারা সবাই বসেছিল। তাই না? তাহলে ফাইল আমরা পেয়ে গেছি মালুমের মধ্যে। হুম, তাহলে ফাইল জানা এখানে। আর বা দিকে যেটা মাবনিউ লিল মাজহুল, এখানে ফাইল নাই। তাহলে এখানে ফাইল নাই, তাহলে ফাইলের জায়গায় কি হবে? তাহলে ফাইলের জায়গায় হচ্ছে আমাদের নায়েব আল ফাইল। হ্যাঁ, নায়েব আল ফাইল মানে এর ফাইল জানা নাই বলে এটাকে মাজহুল বলতেছি। যেমন আমি বলি কি, উম, যেমন খালাকা। হ্যাঁ, মালুম হলে খালাকা, সে তৈরি করেছে, তাই না? তাহলে সে তৈরি করেছে। আর খুলিকা হচ্ছে মাজহুল, সে তৈরি হয়েছে। তাহলে ডিফারেন্সটা কি হলো? সে তৈরি হয়েছে, এখানে কে তৈরি করছে তা নাই কিন্তু। তাহলে ফাইল কিন্তু নাই এখানে। হ্যাঁ, কে তৈরি করছে, ফাইল নাই, এই জন্য এটাকে মাজহুল বলা হয়। হ্যাঁ, জাহিল, জাহিল মানে অজ্ঞ। ফাইলটা অজ্ঞ। হ্যাঁ, ফাইল নাই মানে ফাইল অজানা। নাই বলবো না, অজানা, ফাইল অজানা। হ্যাঁ, এখন যদি বলি খুলিকা, সে তৈরি হয়েছে। কে তৈরি করেছে, কাজটা কে করছে, জানি না, তাই না? সে তৈরি হয়েছে, এইটুকু বুঝলাম। তাহলে এখন কে তৈরি করেছে, বললাম আল্লাহ সুবহান তাআলা তৈরি করেছেন, তাই না? তাহলে খুলিকা, হ্যাঁ, সে তৈরি হয়েছে। হ্যাঁ, আর আল্লাহ, আল্লাহ বলতে হবে।
খুলিকাল লা খুলিকা, হ্যাঁ খুলিকা, খুলিক মানে সে তৈরি হয়েছে, মানুষ, ধরলাম মানুষ তৈরি হয়েছে, কিন্তু কে কাজটা করছে, কাজটা নাই এখানে, তাই না? তাইলে এই জন্য আমাদেরকে এটাকে মাঝহুল বলা হয়। আর ওখানে খালাকা, সে তৈরি করেছে, হ্যাঁ সে তৈরি করেছে মানে সে কাজটা করছে, ঠিক আছে। আর কাকে তৈরি করেছে? ইনসানা, ইনসানকে তৈরি করেছে, তাই না? আর এইখানে খুলিকা ইনসানু, ইনসান তৈরি হয়েছে, হ্যাঁ এখানে নাই, এই ফাইল নাই, হ্যাঁ। তাইলে আমরা কি পাইলাম? খুলিকাল ইনসানা, খুলিকাল, প্রথম কি দেব? খালাকাল্লাহ, আল্লাহ তৈরি করেছেন, নিজুম আপা, হ্যাঁ আল্লাহ তৈরি করেছেন মানুষকে, তাই না? তাহলে ফাইল হচ্ছে আল্লাহ, তাই না? এই আল্লাহকে ড্রপ করে দিতে হবে মাঝহুলের মধ্যে। কেন? কারণ মাঝহুলের মধ্যে তো ফাইলকে জানা নাই। আর মাফুল বিহি যে আল্লাহ আহ, আহ, এই, আহ, ইনসানাত হয়েছিল, ওই মাফুল বিহি হয়ে যাবে এইখানে এই নায়েব আল ফাইল, হ্যাঁ। তাহলে কি দিব আমরা? খুলিকাল ইনসানু, খুলিকাল ইনসানু। এটা একটু আমাদের হয়ে যেতেছে, মানে বেশি হয়ে যেতেছে, কিন্তু আমরা কি বুঝলাম এইটুকু শুধু মনে রাখি যে মালুম মানে জানা, কি জানা? ফাইল জানা, এই কাজ, কর্তাকে আমরা জানি। আর মাঝহুল হচ্ছে কর্তা আমরা জানি না। মাঝহুলের বেলায় উম, কর্তা নাই, কিন্তু কি আছে? নায়েব আল ফাইল, কর্তার জায়গায়, হ্যাঁ সাবস্টিটিউট, হ্যাঁ যে তৈরি হয়েছে সে আছে, তাই না? কর্তা নাই, এইটুকু শুধু মাজুল মানে অজ্ঞ, কর্তা অজ্ঞ, কর্তা নাই। হুম, এইটুকু আমরা বুঝে নিই। গেল আমাদের। এখন আসি আমি এই এই ওজনটা আনি, হ্যাঁ। এখানে মাঝখানে আমর দিছে, আমরা আমর এখন এখানে দেখবো না। হুম, এখানে কি দেখি? ডান দিকে ফাতহু, ফা, তার উপরে সুকুন, হার উপরে পেশ, ফাতহু দাম্মি। এটা হচ্ছে আমরা দেখব ফাতহু দাম্মি, হ্যাঁ। ফাআলা, দেখি একটু দেখি, ফাআলা আর ইয়াফ উলু, হ্যাঁ ইয়াফ উলু, ফাআলা ইয়াফ উলু, উফ উল, উফ উল। আচ্ছা, এখানে আমি এখানে কেন আনলাম এটা বুঝার জন্য, আমি এই মুহূর্তে দেখি একটু, আমাদের একটু একটু বেশি ডিপে চলে যাচ্ছি, আমি ডিপে আর যেতে চাচ্ছি না। কেন বললাম? আমি এটা এখানে শুধু ফালা বোঝানোর জন্য আনছি। আমরা জানি যে ফিল, ফা জবর, এই যে ফা, ফাজের আইনের উপর সুকুন, লামের উপর দুই পেশ, ফিলুর, ফিলুর মানে কাজ, তাই না? এই ফা আইন লাম দিয়েই কিন্তু আমাদের সব সংকেত বোঝানো হয়, তাই না? তাইলে এইখানে এই চারটা, চারটা জিনিস আমরা দেখবো। এই যে 1 নম্বর দেওয়া আছে না ওজন, এই যে ওজন, আমি দেখি একটুখানি আনি, এ আমার কি জানি আনবো, এই যে এটা দেখি, অ্যানোটেশন, অ্যানোটেশন দিলে আমার জন্য ঠিক হবে একটু। এই এই যে অ্যানোটেশন, এই যে, সরি, এই যে এখন মনে হয় আমার, এই যে আমি যেটা দেখাতে চাচ্ছি এটা এইখানে, এই যে ফা, 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 এই যে প্রথম আসি 1 নম্বর, আমরা 1 নম্বর বাব করব। 1 নম্বর বাব প্রথমে, তারপরে যে 2, 3, 4 ওগুলো পরে। আমাদের ওজন হচ্ছে এই, এই ফরমেট, ওজন মানে আমাদের ফরমেট, তাই না? কোন ফরমেটে যাবে? আচ্ছা, আমাদের মাদি, প্রথমে আসি মাদি। আমরা কি জানি? আমরা এই হ্যান্ড আউট থেকেই পড়বো যে মাদিটা কি, তাই না? এখানে দেখতেছি ফা জবর, আইন জবর, লাম জবর, তাই না? ফালা আর ইয়াফ উলু, হ্যাঁ এই হচ্ছে একটা গ্রুপ, হ্যাঁ। এই গ্রুপটা কিসের উপরে করছে? এই মাদি এবং মুদারির উপরে। মাদির মধ্যে আমরা কি দেখতেছি? প্রথম কলেমা হচ্ছে ফা, সেকেন্ড কলেমা আইন, থার্ড কলিমা লাম। মুদারিতেও আমরা কি দেখতেছি? দেখি এই ইয়াটা আপাতত বাদ দেই,
ফার্স্ট কালিমা হচ্ছে ফা, সেকেন্ড কালিমা আইন, থার্ড কালিমা লাম। এই ফা আলা, তাই না? এইটাই দিয়েই আমাদের, এটার অর্থ ভাগ, এটা দিয়ে আমাদের মডেল। হ্যাঁ, যে কোনো মডেলকে আমরা এই এই তিনটা অক্ষরে সাজাবো। তাহলে প্রথম মডেলটা আমরা দেখতেছি যে মাদির মধ্যে ফা, ফা হচ্ছে প্রথম কলেমা, সেকেন্ড কলেমা হচ্ছে আইন, লাম কলিমা হচ্ছে থার্ড কলিমা, তাই না? তিনটা অক্ষর। তাহলে প্রথম অক্ষরের জবর আর তৃতীয় অক্ষরের জবর। হ্যাঁ, এইখানে দেখলাম। আর 2 নম্বর অক্ষরে এখানে জবর। আমাদের 2 নম্বর অক্ষরটা কিন্তু পরিবর্তন হবে, আমরা সবাই জানি এটা, তাই না? তাইলে আমাদের এখানে আসলো, এই যে আমি এটা একটু মুছে দিই। আচ্ছা, এই যে, হ্যাঁ, 2 নম্বর অক্ষরটা আমাদের ইম্পর্টেন্ট এই ক্লাসিফিকেশন করার জন্য, মানে ভাগ, কোন গ্রুপে যাবে। তাহলে এই মাদির গ্রুপের মধ্যে আমরা দেখতেছি আইন কালিমাতে ফা দিছে, তাই না, এখানে। আচ্ছা, কিন্তু ফা আর লাম কালিমা জবর জবর। আমরা সেকেন্ড নাম্বারে আসি। হ্যাঁ, সেকেন্ড নাম্বারে কি বলছে? এটাও ঠিক আগের মতো, প্রথম কলেমায় জবর, থার্ড কলিমায় জবর, এবং মাঝের 2 নম্বর কলিমাতেও জবর আছে। হ্যাঁ, তাইলে এটাও আমরা দেখতেছি আগেরটার মতো, পালা। আর তারপরে 3 নম্বরেও এই একই রকম। 4 নম্বরে গিয়ে দেখতেছি মাঝের কালিমাতে পেশ নিছে, এইটা একটা ডিফারেন্ট। তাইলে এইখানে আমাদের কি হইলো? আইন কালিমাতে পেশ। তাইলে আমরা এখান থেকে ডান দিকে যদি যাই, এখানে হচ্ছে দাম্মুন, তার মানে মাদিতে এটা আইন কালিমা দাম্মা নিছে। আর আগের গুলোতে আমরা কি দেখতেছি? এই যে ডান দিকে আসি, ফাতহু দাম্মিন। ফাতহু, এই ফাতহু বলতে বোঝা যাচ্ছে এই এই জিনিসটা হচ্ছে মাদি। মাদির মধ্যে আইন সবগুলো। কালিমা জবর জবর জবর, হ্যাঁ, তাই না? সবগুলোর ব্যাপার। হ্যাঁ, তিনটা। তাহলে ফাতহু দাম্মিন। দাম্মিন হচ্ছে এটা, এটা হচ্ছে মুদারির ওয়ার্ড। তাহলে এই এইখানে ফাতহু, মাদির মধ্যে আইন কালিমাতে ফাতা, আর দাম্মু হচ্ছে মুদারির মধ্যে, হ্যাঁ, আইন কালিমাতে দাম্মা। তার মানে আমাদের আইন কালিমাটাই কিন্তু হারাকাটা চেঞ্জ হইতেছে, আর কোথাও চেঞ্জ হয় না, তাই না? তাহলে হারাকা চেঞ্জ মাদি এবং মুদারি দুইটা মিলাইয়া আমাদের আমরা দেখতেছি ফালা ইয়াফ উলু, এই যে দাম্মু, ইয়াফ উলু, তার মানে নাসারা, তাই না? তাহলে এইটাকেই আমরা নাসারা, আমরা এক ইজিলি মানে মুখস্থ করে ফেলাইছি যে উম, নাসারা, এই যে ফালা নাসারা, তাই না? আর ইয়ানসুরু, হ্যাঁ, ইয়ান, এই যে ইয়া জবর, নুনের উপরে সুকুন, মানে ফা কালিমাতে সুকুন, আর আইন কালিমাতে পেশ, আর লাম কালিমাতে পেশ, তাই না? তাহলে মুদারির মধ্যে আমরা সব সময় দেখবো কি, এখানে মুদারির অক্ষর থাকবে। মুদারির অক্ষর হচ্ছে ইয়া, হামজা, আর আমরা কি জানি আনিতা, ইয়া, নুন, আহ, হামজা, আনিতা, হামজা জবর, নুন, আর একটা কি যে ইয়া, আর তা, তিনটা অক্ষর থাকে, তাই না? হ্যাঁ, আমরা পরে দেখবো। তো মোট কথা হচ্ছে কি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইখানে, হ্যাঁ, ফাতহু দাম্মিন, এই যে আমাদের একটা ওই মুখস্থ রাখার জন্য ব্রাদার আসিফ, এটা এটা ব্রাদার আসিফ না, এই লেখকই এটা দিছে, আমরা অনেক সময় মুখস্থ করি আর কি এগুলো, যে ফাতহু দাম্মিন, মানে ফাতহু হচ্ছে আইন কালিমাতে ফাতা নিবে দাম, মাদিতে, আর দাম্মু হচ্ছে মুদারিতে দাম্মা নিবে। এই মিলে হবে কি নাসারা, নাসারা ইয়ানসুরু, আমরা এটা তো মুখস্থ রাখি না। তারপর সে ফাতহু কাসরিন, তার মানে মাদিতে ফাতাহা, আর কাসরা হচ্ছে মুদারিতে। তাহলে এখন কি হবে? উম, আহ, এটা হলো ফাতহু কাসরিন, দরাবা ইয়াদ্রিবু, দরাবা ইয়াদ্রিবু। এটা একটু আমরা এইভাবে মুখস্থ করি নেই দেখে আমাদের একটু কঠিন লাগে। হ্যাঁ, আমরা তো দরাবা পড়ছি, দরাবা দেখেন, দরাবা সবটা তো ফাতা, কিন্তু কাসরিন হচ্ছে আইন কালিমা মাদি মুদারিতে জের নিছে, তাহলে ইয়াদ রিবু। হ্যাঁ, এটা। আচ্ছা, তারপর সে ফাতহা তানি, দুইটাতেই ফাতা, তার মানে
মাদিতেও ফাথা আইন কালিমাতে, আর মুদারিতেও ফাথা। তাহলে দেখেন এই যে কথা ফা বল। আলা ইয়াফ আলু, তাহলে ফাতাহা ইয়াফতাহু, আমরা এটাকে ফাতাহা বলি, তাই না? এখানে ফাতাহা তানি। আচ্ছা, এরপরে দাম্মু দাম্মিন, তার মানে মাদিতেও দাম্মা, মুদারিতেও দাম্মা, তার মানে কি কারুমা। হ্যাঁ, তাহলে কারুমা ইয়াকরুমু, এই যে কারা, কারুমা, ফাউলা, ফাউলা, তারপরে ইয়াফ উলু, হ্যাঁ, ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমু আমরা এটা বলি। কিন্তু অ্যাকচুয়ালি বই অনুযায়ী, হ্যাঁ, আমরা যদি বইয়ে যাই, বইয়ে শুধুমাত্র ফা আইন লাম দিয়েই বলতেছে ফাউলা ইয়াফ উলু, কিন্তু আমরা ইজি করার জন্য কারুমা ইয়াকরুমু বলি, তাই না? মডেল বানাই নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল মডেল হচ্ছে এইগুলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে সে কাসুরা, হ্যাঁ, ইয়া কাসুরা আহ, ফাতহিন, ও কাস কাসরু ফাতহিন, কাসরু ফাতহিন, তার মানে সামিয়া ইয়াসমাউ, এই যে ফাইলা ইয়াফ আলু, সামিয়া ইয়াসমাউ, হ্যাঁ, ফাইলা ইয়াস ইয়াফ আলু। আচ্ছা, তারপরে সে কাসরাতানি, কাসরাতানি মানে হাসিবা ইয়া হাসিবু, হ্যাঁ, দুইটাতেই কাসরা, ফাইলা ইয়াফ ইলু। হ্যাঁ, তাইলে আমরা এইভাবে মুখস্থ করি না, কিন্তু এই বই অনুযায়ী যারা নাকি মাদ্রাসায় পড়ে অথবা এরকম ইনস্টিটিউট পড়ে, তারা এইগুলোকে পুরো সব মুখস্থ করে ফেলায়। এই যে এরকম ফালা ইয়াফ উলু, ফা ফাইলা ইয়াফ ইলু, ফালা ইয়াফ আলু, ফাউলা ইয়াফ উলু, ফাইলা ইয়াফ আলু, ফাইলা ইয়াফ ইলু। হ্যাঁ, এই যে এটা, কিন্তু আমরা কিন্তু এটা মুখস্থ করিনি। আমরা কিভাবে বলছি? নাসারা ইয়ানসুরু, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, তাই না? সামিয়া ইয়াসমাউ, আমরা ওইভাবে মুখস্থ করছি। তাই কিন্তু অ্যাকচুয়ালি স্কুলে এইগুলো মুখস্থ করায়। হ্যাঁ, আর এই জন্যই এখানে একটা কবিতার মতো বানায় ফেলছে। ব্রাদার আসিফ গানও গায়, ফাতুহু হ্যাঁ, দাম্মিন, ফাতুহু কাসরিন, ফাতাহা তানি, দাম্মু দাম্মিন, কাসরু কাসরি, কাসরু কাসরু ফাতিহিন, আর কাসরাতানি। হ্যাঁ, এই গেল এটা। আমরা এই কয়টাই আগে পড়বো, আর ওইগুলো এখন আমরা পড়বো না। হ্যাঁ, আমার এই আচ্ছা, গানটা সুন্দর লাগতো শুনতে। গানটা, হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু গানটা তো উম, আমি জানি না, এখানে আনি নেই আর কি। দেখি গানটা যদি পাই তাহলে তো খুবই ভালো, কিন্তু আমি তো জানি না হ্যাঁ, ব্রাদার কোথায়। ইউটিউবে শুনছিলাম আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই বলছেন। আচ্ছা, তাইলে এখন আমরা আরেকটা হ্যান্ড আউটে চলে যাই, তাই না? এই আমাদের দেখাইলাম এটা। হুম, এখন আমি যাই হ্যান্ড আউট, এই যে, এই যে হ্যান্ড আউট 1, এটা আমাদের সবাই পড়ছেন। এই যে দ্য কনজুগেশন অফ দ্য পাস্ট টেন্স, হ্যাঁ, আল ফিলুল মাদি, হ্যাঁ, মাদি। এটা কি হ্যান্ড আউট ওয়ান এটা আপা, নাকি এইটা হ্যান্ড আউট 1, এই যে পেজ নাম্বার 7, এই 6 নম্বরে হচ্ছে, এই যে আসি, এইটার থেকেই আসি। যেটা, এই হ্যাঁ, যে, যেখানে হ্যাঁ, এই যে এখানে কি বলছে? আনঅগমেন্টেড, আনঅগমেন্টেড মানে অবৃদ্ধি, মানে বৃদ্ধি করা হয়নি। 3টা লেটারের ভার্ব, কিন্তু বৃদ্ধি করা হয় নাই, যেটা আমরা বলছি মুজাররাদ, তাই না? মুজাররাদ যারা ভার্ব গুলো, হ্যাঁ, যারা মুজাররাদ, রাইট, মুজাররাদ। হ্যাঁ, আচ্ছা, দেখি কি বলছে, প্যারাডাইম অফ দ্য আনঅগমেন্টেড ট্রাইলেটার, ট্রাই ট্রাইলেটারাল, ট্রাইলেটারাল ভার্ব। আচ্ছা, কোথায় গেল? প্যারাডাইম, প্যারাডাইম হচ্ছে প্যাটার্ন, গঠন, হ্যাঁ, মডেল। প্যারাডাইম মধ্যে মডেল, হ্যাঁ, গঠন, এই নমুনা। হুম, আনঅগমেন্টেড মানে বৃদ্ধি করা হয়নি, অবৃদ্ধি করা। কারণ আমরা জানি কি জানি, মুজাররাদ মানে, মুজাররাদ মানে পিওর, পিওর। 3টা পিওর লেটার, মানে এর মধ্যে বৃদ্ধি করা হয় নাই। হুম, ট্রাইলেটার ভার্ব। তাহলে এটা কিসের উপর ভাগ করছে? ওই যে, এই যে ওখানে বললো না, দাম্মু দাম্মিন, ফাতহু দাম্মিন, ফাতহু কাসরিন, হ্যাঁ, গান বানাইছে এই জন্যই। এই যে এইটা, এই যে এ ইউ, হ্যাঁ, গ্রুপ এ ইউ, এটাকে আমরা নাসারা বলি।
আমরা সংক্ষেপে নাসারা কেন বলি, আমরা মুখস্থ করে নিয়েছি যেটা নাসারা গ্রুপ। তার মানে এ হচ্ছে ফাতা, জবর, ইউ হচ্ছে পেশ। তাহলে মাদির মধ্যে, এখানে মাদির মধ্যে সব জবর, তিনটা অক্ষরই জবর। আর মুদারির মধ্যে আইন কালিমাতে পেশ, কারণ আমাদের আইন কালিমার আহ, আহ, দুইটা ইতেই আইন কালিমার মধ্যে পেশ জবর দিয়েই কিন্তু আমাদের ক্লাসিফিকেশন করাইছে। তাহলে ক্লাসিফিকেশনের 6টা ক্লাস, এই যে 1 2 3 4 5 6, 6টা গ্রুপ। প্রথম গ্রুপটা হচ্ছে কি, এই যে আমরা নাসারা বলি, আর ইংরেজিতে এ ইউ, হ্যাঁ, এ মানে ফাতা আ, হ্যাঁ, নাসারা, এই যে আ আ আ এই নাসারা, সেকেন্ড কালিমাতে এ। আর মুদারির মধ্যে পেশ, তাই না, এই যে নিচের লাইনে, এই যে নাসারা ইয়ানসুরু, সু, উ, তাহলে এ ইউ। আচ্ছা, এরপরে সেকেন্ডটাতে হচ্ছে কি গ্রুপ এ আই, তার মানে এ মানে জবর, হ্যাঁ, মাদিতে জবর, আর মুদারিতে জের। তাহলে এটা দরাবা, এই যে দরাবা, দেখেন, দরাবা ইয়াদরিবু। হ্যাঁ, আচ্ছা, আমি লাল কালি দিয়ে যদি এটা এটা দিই, তাহলে এইটা, হ্যাঁ, আচ্ছা, এই যে দরাবা ইয়াদরিবু, এই যে দরাবা, এ, এই যে এই জবর, আর ইয়াদরিবু জের, তাই না, এ আই ই, দরাবা। তারপরে আছে গ্রুপ ফাতাহা, হ্যাঁ, জবর জবর, তাহলে ফাতাহা তার উপরে জবর, আর এখানে তা, ইয়া, তার উপরে জবর, মুদারিতে তার উপরে জবর। তারপর গ্রুপ ইউ ইউ মানে পেশ পেশ, হ্যাঁ, তাহলে কিসে কারুমা, এই যে রর উপরে পেশ, আর রর উপরে পেশ, দুটাতেই, হ্যাঁ। আচ্ছা, গ্রুপ আই এ, তার মানে মাদিতে জের আর মুদারিতে জবর, দেখি সামিয়া, মাদিতে Samia. জের আর মুদারিতে জবর, ইয়াসমাউ, তাই না। আচ্ছা, তারপরে গ্রুপ আই আই, তার মানে দুইটাতেই মাদিতে জের, মুদারিতে জের, হাসিবা, এই যে হাসিবা জের, আর ইয়াহ সিবু জের, তাই না, এই গেল। তাহলে এই 6টা গ্রুপ হচ্ছে আমাদের এই 1 নম্বর বাব, আমরা বলি এটাকে, আমরা পরে বাব শিখবো, 1 থেকে 10 নম্বর বাব পর্যন্ত আমরা পড়বো। তাহলে 1 নম্বর বাব হচ্ছে আমাদের 6টা, তাই না। কি, আমরা পড়ি এ ইউ, এ আই, এ এ, ইউ ইউ, আই এ, আই আই। আমরা জানি কি, নাসারা, দরাবা, ফাতাহা, কারুমা, সামিয়া, হাসিবা। তাহলে এই নাসারা গ্রুপের মধ্যে এই যে এতগুলো, হ্যাঁ, যাই, এই যে, হুম, এই যে অনেকগুলো, আমরা তাহলে এগুলো করব ইনশাআল্লাহ। আপাতত আমরা কি করি, আমরা নেক্সট পেজে চলে যাই, 6 নম্বর, 7 নম্বর পেজ, এই যে 7 নম্বর পাতায় আসলাম। হুম, 7 নম্বর পাতায় আমরা কোনটা করব দেখি, জাহাবা, হ্যাঁ, জাহাবা ইয়াজহাবু, আমরা দেখি হুম, এখানে, তাই না, এটা এই যে জাহাবা, আমরা ফাতাহা গ্রুপ, জাহাবা, ফাতাহা, ইয়াফতাহু গ্রুপ, হ্যাঁ, ফাতাহা ইয়াফতাহু এই গ্রুপ। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওরা ফালা ইয়াফ আলু গ্রুপ বলা হয়, তাই না। আমরা আমাদের সুবিধার জন্য আমরা ফাতাহা ইয়াফতাহু পড়তেছি, কিন্তু অ্যাকচুয়ালি ফালা ইয়াফ আলু, একটু আগে যেটা দেখালাম ওই রকম করে বলা হয়, হ্যাঁ, সবগুলো ফা আইন লাম দিয়ে, হ্যাঁ। এই জন্য ওই মাদ্রাসা ওগুলোতে মুখস্থ করায় দেয় ফালা ইয়াফ আলু, হুম, তারপরে এরকম করে, হুম। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে এই যে জাহাবা, হ্যাঁ, এই যে জাহাবা মানে হি ওয়েন্ট, আমরা এটার মাদিটা এখন শিখবো। তাহলে মাদিটা যদি শিখি, তাহলে এখানে যাই, এই যে এখানে দিছে আল ফিলুল মাদি, হ্যাঁ, এই যে প্লিজ রিমেম্বার দ্যাট ইন অ্যারাবিক ভার্ব the doer of the action al failu is always present either in attached form or in its hidden form। তাইলে আমরা এর আগে ক্লাসিফিকেশনে পড়ছি যে ফাইল আর ফিল থাকবে না, ফাইল অবশ্যই থাকতে হবে। হুম, আচ্ছা, তাইলে এখন আসি এই ছকটার মধ্যে কি বলছে, প্রথম এই উপরের লাইনে সাফিক্স লেখা। সাফিক্স অর্থ কি, সাফিক্স অর্থে এই যে যেই
অক্ষরটা থাকবে, মানে যে জিনিসটা থাকবে এটার শেষে যখন কিছু শেষে যোগ হলে ওটা সাফিক্স। হুম। আর সামনে থাকলে প্রিফিক্স। হ্যাঁ, প্রি মানে আগে, আর সাফিক্স মানে পরে। আচ্ছা, আর আল ফাইল, আমরা ফাইলকে যোগ করব। আমাদের কনজুগেশন মানে কি? কনজুগেশন মানে যোগ করা। কাকে যোগ করা? কাজ এবং কর্তা। এটা কিন্তু আমাদের বাংলায় নাই, ইংরেজিতেও নাই। কেন? এই যে আমরা এখানে আসি, জাহাবা, তিনটা অক্ষরের, তাই না? জা জবর, হা জবর, বা জবর। তাহলে এখানে প্রথম যে আমরা কি পাইলাম? ফা কালিমা, আইন কালিমা, লাম লাম কালিমা। ফাল কালিমা আর আইন লাম কালিমার মধ্যে জবর জবর, তাই না? এটা ফিক্সড, সবার বেলায় থাকবে মাদিতে। কিন্তু মাঝের আইন কালিমার মধ্যে শুধু হারাকাত চেঞ্জ হবে, কোনো সময় জবর, কোনো সময় পেশ, কোনো সময় জের। এটার উপর ভিত্তি করে আমাদের ওই যে ছয়টা ভাগ করলাম, তাই না? এখন কথা হচ্ছে কি, জাহাবা, এর মধ্যে কি বলছে? সাফিক্স হচ্ছে নীল, মানে এর মধ্যে কোনো অক্ষর যোগ হয় নাই, তাই না? এই যে কোনো অক্ষর যোগ হয় নাই, অনলি জাহাবা আছে, তাহলে সাফিক্স নাই। আচ্ছা, ফাইল কোথায়? মুস্তাতির। মুস্তাতির মানে লুকানো, তাহলে এর ফাইল হচ্ছে লুকানো। আমরা কি বলবো? এই যে বাদিকে আসি, হি ওয়েন্ট, সে গিয়াছে। সে, জাহাবা মানে যাওয়া, তাই না? সে চলে গেছে, সে গেছে। এখন সেকেন্ডটাতে আসি। হ্যাঁ, এটা হচ্ছে হুয়া। হুয়া মানে থার্ড পার্সন, সে। সে বললে কি বোঝায়? যে আমার কাছে নাই, তাই না? কাছে থাকলে তুমি, আমি, এরকম। হ্যাঁ, আমি হলো আমি, যে কথা বলতেছে, কিন্তু তুমি মানে সেকেন্ড পার্সন, আমি মানে ফার্স্ট পার্সন, আর থার্ড পার্সন মানে যে কাছে নাই। হ্যাঁ, আল গায়েব। তাইলে এটা থার্ড পার্সন হইতে পারবে, হইতে হবে। আমাদের সব কিছুর মূল অক্ষর হচ্ছে এই জাহাবা, মানে এটাকে আমাদের রুট ওয়ার্ড বলা হয়, তাই না? রুট ওয়ার্ড। তাহলে রুট ওয়ার্ড মানে ভিত। ভিতটা কি? তিনটা অক্ষর। হ্যাঁ, এবং এই তিনটা অক্ষর কোথা থেকে হইতে হবে? এই হুয়া ফর্মে আসতে হবে। থার্ড পার্সন, যে কাছে নাই, এবং সিঙ্গুলার। সে, সে হচ্ছে কি সিঙ্গুলার। হ্যাঁ, তারা দুইজন না, তারা সবাই না, একজন। হ্যাঁ, এবং পুরুষ, মহিলা না। তাহলে তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এই তিনটা হলো সে, থার্ড পার্সন, পুরুষ, আর সিঙ্গুলার। হ্যাঁ, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। আর মাদি। এই চারটা জিনিস দিয়ে আমরা ডিকশনারিতে খুঁজবো। এইটাকেই বলা হয় যে রুট ওয়ার্ড। তাহলে এইটার উপরেই আমরা হারাকাত চেঞ্জ করব, বা আগে পিছে অক্ষর লাগাবো, লাগাইয়া জিনিসটাকে পরিবর্তন করব। হ্যাঁ, ফাইলকে এটার সাথে যোগ করব। এখন আসি ফাইল, আমরা এখানে দেখি। তাহলে এটা হচ্ছে সে, হুয়া মানে সে, তাই না? আচ্ছা, হুমা মানে তারা দুইজন, তাই না? হুম মানে তাহারা সবাই। এইটা হচ্ছে থার্ড পার্সন, যে কাছে নাই, আল গায়েব, তাই না? আচ্ছা, হিয়া মানে সে মহিলা, তাই না? হুমা মানে তারা দুইজন মহিলা, হুন্না মানে তারা সবাই মহিলা, তাই না? এটা থার্ড পার্সন, মহিলা। তাহলে আমরা এইখান থেকে আলাদা করে নিলাম না। আমি একটু আবার দাগানোর জন্য এটা করি। হুম, এই যে, দেখি দাগাইতে পারি। তাহলে এই এই ক্ষেত্রে একটা দাগ দিলাম। আপা একটা কোশ্চেন করতে পারি আপা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপা, আপনি কি এই বুধবারের ক্লাসটা সবসময় থাকবে? এটা কি বিগিনার ক্লাস? এটা বিগিনার পয়লা, ক্লাস? রাইট, এটা তো পয়লা। ও তাই নাকি? আমি একজনে খুঁজছিল বিগিনার ক্লাসে ঢুকতে। হ্যাঁ, আমি কি বলবো আপনাকে, নাম্বারটা দিব পরে? কিন্তু এখন তো আমাদের প্রায় শেষের টাইম। হুম। এটা কোন বুক পড়া, তো কোন বুক, কোন তাকে, বুক? ও কোন বুক, আমরা ক্লাসের পরে কথা বলি। আচ্ছা হুম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসি আমরা তাহলে, আসি। হ্যাঁ, তাহলে হুয়া এগুলি আমরা আমাদের জানা, কিন্তু আমরা যদি সিরিয়ালি না যাই তাহলে তো আমাদের আহ, লাভ হবে না। হ্যাঁ, সেই জন্য মানে আমি রিভিউ সিরিয়ালি হচ্ছে যাচ্ছি। আপা, বারাকাল্লাহ হ্যাঁ, ফিক, রিভিউ আলহামদুলিল্লাহ। হচ্ছে। এখন তাহলে আসি, তাহলে হুয়া। হ্যাঁ, আমাদের অলওয়েজ এই তিনটা লেটার দিয়ে কিন্তু ডিকশনারিতে খুঁজতে হবে। হ্যাঁ, এই তিনটা লেটার থেকে জাহাবা হচ্ছে যাওয়া, তাই না? সে গিয়াছে, যাওয়া বললে ভুল হবে, যাওয়া হলো নাউন হয়ে যাবে, তাই না? কাজ, সে গিয়াছে, পুরো একটা কমপ্লিট কাজ।
কমপ্লিট কাজ। এই এই কাজ থেকেই কিন্তু আমাদের সব ধরনের নাউন আসবে। উম, হ্যাঁ, যত নাউন আছে, যে করছে, আমরা যেমন বলি না যে লেখা, সে লিখেছে না, সে লিখেছে, তাহলে যে লিখছে তাকে আমরা রাইটার বলি। হ্যাঁ, এখানেও তাই। হ্যাঁ, আমাদের তারপরে যাকে লিখছে সেটাও একটা কথা, তাই না? সব নাউন যত এইটা রিলেটেড, সব নাউন এখান থেকে আসবে, এই তিনটা অক্ষর থেকে আসবে। এবং এই তিনটা অক্ষরের যত নাউন ভার্ব আছে সব আমার ডিকশনারিতে এই তিনটা অক্ষর দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, বাই করতে হবে, সেই জন্য আমাদের এইটা আসলে ইম্পর্টেন্ট। এই রুট ওয়ার্ড গুলো। আচ্ছা, তাইলে আমাদের কি হইলো, এই রুট ওয়ার্ড আমরা এইভাবে বার করবো, হুয়া ফর্মের এইটা, তাই না? এই গেল। এখন কি হইলো, এখানে জাহাবা। হ্যাঁ, জাহাবার মধ্যে আমাদের সে আছে লুকানো, আমরা বাইরে থেকে দেখতেছি না। আচ্ছা, দুইজন গিয়াছে, তারা দুইজন গিয়াছে। হুমা, হুমা মানে দুইজন, তাই না? হ্যাঁ, তাহলে তারা দুইজন গিয়াছে। এই দুইজন আমরা কিভাবে বলবো? এই যে জাহাবা আছে, যে সেম এই জিনিসটাই এখানে বার সাথে একটা আলিফ দিয়ে দেব। তাহলে এই আলিফ মানেই হচ্ছে দুইজন, তাই না? তাইলে এখন আসি, তারা দুইজন গিয়াছে। হ্যাঁ, দে টু ম্যান ওয়েন্ট, এটা ছেলে, সেই জন্য ম্যান লাগাইছি না, তারা দুইজন ছেলে গিয়াছে। এখন এখানে সাফিক্স কে, সাফিক্স হচ্ছে আলিফ। এই যে বার পরে যে আলিফ লাগালাম, এটা হচ্ছে সাফিক্স বলে, তাই না? আচ্ছা, এইটাই হচ্ছে এই যে ফাইল, ফাইলকে এই আলিফ, দুইজনের আলিফ। হুম। আচ্ছা, তারপরে আলিফ ও মুসান্না, এটার আরবির নাম হচ্ছে দুইয়ের আলিফ, আলিফ ও মুসান্না। এই যে আলিফ অফ ডুয়েল। হ্যাঁ, আর অর্থ তো বললামই, দে টু ম্যান ওয়েন্ট। এখন আসি হুম, মানে তাহারা, তাই না? তাহারা কি, এই যে জাহাবা ছিল, এই জাহাবার সাথেই আমরা কি করব, ওয়াও সুকুন লাগাই দিব। হ্যাঁ, তাহলে ওয়াও সুকুন যদি লাগাই দেই, তখন বার পরে ওয়াও সুকুন লাগালে কি হবে? হ্যাঁ, অটোমেটিকলি বার উপরে জবরটা চেঞ্জ হয়ে বার উপরে পেশ হয়ে যাবে। এই যে এখানে যেরকম পেশ দিছে, তাইলে কি হলো, জাহাবু, তাহারা সবাই, পুরুষ, তাহারা সবাই চলে গেছে। জাহাবু। ইংলিশে এখানে লিখছে দে মোর দেন টু ম্যান ওয়েন্ট, দুইজনের অতিরিক্ত। কারণ কি, আমরা জানি যে আরবিতে একা, একজন, সিঙ্গুলার, ডুয়েল আর প্লুরাল, তাই না? আর আমাদের বাংলা আর ইংলিশে সিঙ্গুলার আর প্লুরাল, তো সেই জন্য মোর দেন টু। হুম, তাহারা চলে গেছে। তাইলে এইখানে কি হলো, সাফিক্স হচ্ছে ওয়াও, ওয়াও মানে লাস্টে ওয়াও লাগছে, ওয়াও সুকুন। আচ্ছা, তারপরে ওয়ার সাথে যে আলিফটা, এই আলিফটা কিন্তু এটাকে প্রোটেকশন বলা হয়। নিচে লেখা আছে, আমরা নিচে পড়বো, এটা প্রতিরক্ষা। প্রোটেকশন মানে রক্ষা করা। হ্যাঁ, কিসের রক্ষা করা? কারণ ওয়াও, আমরা জানি ওয়াও অনেক অর্থ আছে, আমরা পড়বো, তাই না? তো যেমন সবচেয়ে কমন হচ্ছে কি, এবং, তাই না? আমি এবং তুমি যাব, তাই না? যাব। তাহলে কি হলো, ওয়াও এবং ভুল হইতে পারে আমাদের, আমরা মনে করতে পারি যে জাহাবু এটুকু একটা ওয়ার্ড, আর ওয়াও হচ্ছে এবং, কিন্তু আসলে তো তা না। হ্যাঁ, এই ওয়াওটা হচ্ছে কি, এটার ফাইল, সেই জন্য এটা যাতে আমরা বুঝতে পারি ওই পরের ওয়ার্ড গুলোর সাথে মিলে না যায়, সেই জন্য এই আলিফ একটা প্রোটেকশন। হ্যাঁ, প্রোটেকশন দিয়ে এটাকে রাখছে, যে আমরা এই আলিফটা, যে এটা পুরা ভার্ব, আলিফের এই পাশে পুরাটাই ভার্ব, ভার্ব, ফাইল এবং ভার্ব এবং কর্তা। হ্যাঁ, এই যে, তাহলে এই আলিফটার কাজ হচ্ছে আমাদের প্রোটেকশন করা, অন্যান্য যে জিনিসের সাথে যে ওয়াওটা না মিলে যায়। এটা আমাদের নিচে লেখা আছে, আমরা পড়বো। তাইলে আমাদের এখানে কি হলো, সাফিক্স ওয়াও। আচ্ছা, ফাইলকে, কর্তাকে এই যে ওয়াও দিয়ে দিছে, এই ওয়াওটাই কর্তা, এই যে এই ওয়াওটা কর্তা। তাইলে হচ্ছে ওয়াউল জামাআতি, এই যে জামাআতি মানে প্লুরাল, প্লুরাল মানে জামা, দেন একত্রিতে কতগুলো, তাহলে প্লুরাল, ওয়াও অফ প্লুরাল। আর অর্থ কি, দে মোর দেন টু ম্যান ওয়েন্ট। আচ্ছা, এরপরে আসি, এই কিন্তু আমাদের ছেলেদের চলে গেল। হ্যাঁ, সিঙ্গুলার, ডুয়েল আর প্লুরাল। এখন আসি আমাদের আবার থার্ড পার্সন, হ্যাঁ, যে কাছে নেই, মহিলা, একজন মহিলা, হ্যাঁ, সি, তারা দুইজন, তাহারা সবাই, তাই না? তাহলে হিয়ার মধ্যে কি হবে,
জাহাবা, এই আগের জাহাবা যে, এই সেম জাহাবা, সেম জাহাবা, এই শুধুমাত্র এক্সট্রা তা লাগছে। এই তাটাকে কি বলবো, এই আমার এখানে শুধু তাটা হচ্ছে মহিলার তা। হ্যাঁ, তাইলে আমাদের এখানে কি হলো, এক সাফিক্স লাগছে তা, আর ফাইলকে, ফাইল হচ্ছে লুকানো, ঠিক আগের মতো এখানে লুকানো ছিল সে, আর এইখানে লুকানো হচ্ছে, হ্যাঁ, সে, মহিলা সে। হুম। আর মহিলা বুঝলাম কেমন করে, এই তার দেখে বুঝলাম, মহিলা কিন্তু ফাইল না। হ্যাঁ, মহিলা কাজ করছে যে, এটা দেখে বুঝলাম। এই গেল শেষ। অর্থটা কি হবে, শি ওয়েন্ট, মহিলা সে গিয়াছে। আচ্ছা, এরপরে সে হুমা। হ্যাঁ, তাহারা দুইজন মহিলা। হুমাটা একেবারে হুবহু ছেলেদের মতোই, যেমন জাহাবা সে গিয়াছে, আর জাহাবা, হ্যাঁ, তারা দুইজন ছেলে গিয়াছে। আর এখানে মহিলা সে গিয়াছে, জাহাবাত, তাই না, তাও তা নিছি, মানে মহিলা, মহিলার তা, এই মহিলা তার সাথে আলিফ দিয়ে দিলেই আমাদের তাহারা দুইজন মহিলা গিয়াছে। তাহলে এই যে জাহাবাতা, তাই না, এই গেল। এরপরে এইটুকু হচ্ছে বড় এক ধরনের, হ্যাঁ, এইটুকু দাগ দিয়ে দিন। এইটুকু হচ্ছে আমাদের একটা নাম আছে। কি নাম, এই যে যতগুলো ফাইল দেখতেছি, এই যে আলিফ, এটার উপরে কোনো হারাকা নাই, তো হারাকা না থাকা মানে সুকুন। ওয়াও, এটার উপরে সুকুন। হ্যাঁ, তারপরে জাহাবা, এটা তো ফাইল লুকানো, দেখি না। জাহাবাতা, আলিফ, আলিফের উপরে সুকুন। তাহলে এই পাঁচটা ফাইলকে বলা হয় সুকুন ফাইল। এই এই ফাইলগুলোর উপরে সুকুন, এই জন্য এটাকে আমরা বলবো সুকুন ফাইল, তাই না, কর্তাগুলো সুকুন নিয়ে আসে। কিন্তু হুন্নার থেকে আমাদের বলবো হারাকা যুক্ত ফাইল। এই যে, হুম, এখানে আসবে যখন হুন্না আসবো, তখন এই একটু আমি এটা করে দিই। হ্যাঁ, এই যে দেখেন হুন্না, হুন্না মানে তাহারা সবাই মহিলা, তাই না। এইখান থেকে এই 9টা, এই যে হুন্না, তারপরে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু, এই যে 9টা, এই 9টাকে আমরা বলবো মুতাহারিক, মানে হারাকা যুক্ত ফাইল। আগেরগুলো ছিল হারাকা নাই, এই জন্য সুকুন ফাইল, তাই না, সুকুন। হারাকা না থাকলে সুকুন, আর হারাকা থাকলে হারাকা যুক্ত ফাইল। এটাকে বলা হয় মুতাহারিক। আমাদের মুখস্থ করার দরকার নাই, আমরা শুধু জেনে রাখি, এটা ভবিষ্যতের জন্য, এখনকার জন্য না। হুম। তাহলে মুতাহারিক ফাইলগুলো কি, এটা খুবই সুন্দর যে একবারে ফাইলগুলো যুক্ত হয়ে যাবে। কিরকম, যেমন হুন্না, এখানে আসলে পরে আগে ছিল জাহাবা, যা জবর হা জবর বার উপরে জবর ছিল, তাহলে বার উপরে যখন জবর ছিল, হ্যাঁ, এখন বার উপরে সুকুন দিয়ে দেবো, সবগুলো বায়ের উপরে সুকুন, তাহলে জাহাব হয়ে যাবে। হ্যাঁ, জাহাব, জাহাব, হ্যাঁ, জাহাব। আর হারাকা যুক্ত ফাইল হচ্ছে না, না, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না, এগুলি যোগ হয়ে যাবে। হ্যাঁ, এরা হচ্ছে ফাইল। হ্যাঁ, হারাকা যুক্ত ফাইল, না, তা, তাই না, এই যে তুমা, এগুলির উপর সবগুলো হারাকা যুক্ত। হ্যাঁ, তাইলে হচ্ছে জাহাব না, মানে তাহারা মহিলারা চলে গেছে, দে মোর দেন 2 women ওয়েন্ট, তাই না। তাইলে এখানে নুন জবর না, এইটা হচ্ছে সাফিক্স, মানে পিছনে লাগছে, জাহাব এরপরে পিছনে ফাইল লাগছে, ফাইলটা কে, না। তারপরে আন্তা, তুমি ভাই, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাই না, ভাই, তুমি ভাই, তাহলে তুমি ভাই গিয়েছিলে, ভাই মানে আমি পুরুষ, তুমি পুরুষ গিয়েছিলে, এই যে ইউ ম্যান ওয়েন্ট, তাই না, এটা কি, জাহাব তা। তারপরে জাহাব তুমা, তোমরা দুইজন পুরুষ গিয়েছিলে, জাহাব তুম, তোমরা সবাই পুরুষ গিয়েছিলে, এগুলো পুরুষ। এখন মেয়ে, মেয়ের বেলা কি হবে, আন্তির বেলায় তিটা আসবে, তাই না, জাহাব তি, জাহাবতি মানে মহিলা তুমি গিয়েছিলে, জাহাবতুমা, মহিলা তোমরা দুইজন গিয়েছিলে, জাহাবতুন্না, মহিলা তোমরা সবাই গিয়েছিলে, জাহাবতু, আমি গিয়েছিলাম, হ্যাঁ, আমি। তাহলে এগুলো হচ্ছে ফাইল। আর পরেরটা হচ্ছে কি, জাহাবনা,
আমরা গিয়েছিলাম। তাহলে আমরা ভার্ব কি? জাহাব। আর ফাইল কে? না। হুন্নার এই এই নুন আলিফ জবর না, মানে আমরা। হ্যাঁ। আর হুন্নার বেলায় জাহাব না, এখানে টান নাই। হ্যাঁ। জাহাব না, মহিলারা সবাই গিয়েছিল। তাইলে এই নয়টাকে আমরা বলবো মুতাহারিক প্রোনাউন। এই যে না, তা, এগুলি কিন্তু প্রোনাউন। হ্যাঁ। সর্বনাম। কিন্তু কি ধরনের সর্বনাম? এগুলি যুক্ত সর্বনাম। আমরা আগে কিন্তু যুক্ত সর্বনাম পড়ছি, সেটা পড়ছি নাউনের ক্ষেত্রে। আর এটা ভার্বের ক্ষেত্রে, এটাও নাউন। হ্যাঁ, প্রোনাউন মানে নাউন, তাই না? যেমন, হ্যাঁ, আমরা উম, উম, দেখি, যদি আমরা এখানে যে জাহাবা, জাহাবার মানে ফাইল হচ্ছে লুকানো, তাই না? তো ফাইলটা এখানে যদি আমরা জাহাবা মোহাম্মদুন বলি, তাহলে মোহাম্মদুন ফাইল, তাই না? মোহাম্মদুন হচ্ছে নাউন। তাহলে ফাইল অলওয়েজ নাউন হয়, তাই না? এবং ফাইল অলওয়েজ মারফু হবে। হ্যাঁ, আমরা এটি শিখলাম। এই সবগুলো ফাইল মারফু। আর ভার্ব আমরা কি দেখলাম? ভার্ব তো মাবনি। এগুলিকে এই চেহারাই থাকবে, এই চেহারা কোনোদিন চেঞ্জ হবে না, তাই না? তাহলে মাদি ভার্বটা মাবনি ভার্ব, মাদিটা এইরকম চেহারা থাকবে। আমরা মুদারি যখন পড়বো তখন ওগুলো চেঞ্জ, ওগুলো মনে পড়বো। হ্যাঁ। তাহলে মাদির এগুলো মাবনি। ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাইলাম? যে এই নাহানু পর্যন্ত পড়লাম, এরপরে লাস্টের কয়টা লাইন পড়ে দিই। এই যে এখানে মুস্তাতিরুন, এই যে এখানে লেখা আছে মুস্তাতিরুন। হ্যাঁ। হিডেন অর্থ হিডেন। আচ্ছা, হিডেন, তারপরে কি আন্ডারস্টুড, আচ্ছা গেল। আল ফাইল, এই যে আল ফাইলু, ফাইলু মানে দ্য সাবজেক্ট, দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। এরপরে লাইনে পড়ি, দ্য আলিফু অফ দ্য থার্ড ফর্ম হুম। ওই যে এই যে হুমে, এই যে হুম, হুম মানে তাহারা। তাহারার কি আছে? জাহাবু। জাহাবু ওয়ার পরে একটা আলিফ, এই আলিফের কথা এখানে বলতেছে এখন। আলিফুন অফ দ্য থার্ড ফর্ম হুম ইজ নট প্রোনাউন্সড, এখানে এটা প্রোনাউন্স করা হয় না। দো ইট মাস্ট বি রিটেন, এটা অবশ্যই লিখতে হবে। ইট ইজ কল্ড আলিফুল উইকয়াতি। উইকয়াতি, উইকয়াতি মানে প্রোটেকশন। হ্যাঁ, উইকয়াতি। তারপরে দ্য আলিফ অফ প্রোটেকশন। ইট প্রোটেক্ট ভার্ব লাইক আখাজু। যেমন ওই ওখানে যেরকম আখাজা, এটা যখন তাহারা ধরেছিল, হ্যাঁ, তাহারা নিয়েছিল, তাহলে আখাজু ভার্ব হচ্ছে হামজা জবর খা জবর যার উপর পেশ না, আখাজু। আর ফাইল হচ্ছে ওয়াও, তাই না? তাহলে এই আখাজু বলছে কি দে টুক, হ্যাঁ, where the wow is not joined to the body of the verb and therefore may be mistaken for the conjunction wow। এই যে ওয়া এবং কনজাংশন ওয়াও সাথে ভুল হয়ে যেতে পারে এই ওয়াওটা। হ্যাঁ, মিনিং এন্ড। আচ্ছা, তারপরে আসি আউট অফ দ্য 14 ফর্ম, এখানে 14টা ফর্ম ছিল, তাই না? হুয়ার থেকে আমরা নাহনু পর্যন্ত পড়লে 14টা গঠন। ইন 12 ফর্ম দ্য ফাইল, হ্যাঁ, দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন ইজ অ্যাটাচড প্রোনাউন, একটু আগে যে বললাম। হুম। কি এই, ও আচ্ছা, না এটা বলিনি আমি। এখানে 14টা গঠন। হ্যাঁ, এই হুয়ার থেকে নাহনু পর্যন্ত 14টা গঠন। 14টার মধ্যে 12টা হচ্ছে ফাইল। হ্যাঁ, ডুয়ার অফ দ্য অ্যাকশন মানে আছে ওখানে। আর অ্যান্ড ইজ অ্যাটাচড, এবং ওইটা অ্যাটাচড। দ্য প্রোনাউন, এটাকে বলা হয় দমিরুন মুত্তাসিলুন। মুত্তা মানে যোগ। আমরা এর আগেও পড়ছি দামিরুন মুত্তাসিলুন, ওইটা ছিল নাউনের, তাই না? দামির মুত্তাসিলুন আর দামির মুনফাসিল। মুনফাসিল হচ্ছে ডিটাচ প্রোনাউন, আলাদা থাকে, যেমন হুয়া হুমা, তাই না? আর অ্যাটাচ প্রোনাউন যেটা নাউনে পড়ছি সেটা পড়ছি হু, হুমা, হুম, কা, কুমা, কুম, ওগুলো না। কিন্তু এইখানে কি হলো? এটা মুত্তাসিল। মুত্তাসিল মানে যুক্ত, ভার্বের সাথে যুক্ত। হ্যাঁ, কিন্তু এরা ফাইল, এরা আগের মতো না, তাই না? তাহলে এই প্রোনাউন গুলোকে আমরা বলবো অ্যাটাচ প্রোনাউন, এবং এটা মারফু। হুম। আচ্ছা, অনলি ইন টু ফর্ম হুয়া অ্যান্ড হিয়া দ্য ফাইল ক্যান বি হিডেন
or it can come after the verb in the sentence। তাইলে কি বলছে, হু আর হিয়ার বলে বেলায় আমরা ফাইল দেখছি লুকানো অথবা সেন্টেন্সে থাকে। তাই না? যেমন এখানে আসি, জাহাবা মুহাম্মাদুন। হ্যাঁ, তাহলে মোহাম্মদ ফাইল, কিন্তু যদি মোহাম্মদ না থাকে তাহলে সে গিয়াছে, এর ভিতরে হুয়া আছে। ঠিক এরকম হিয়ার বেলায়ও তাই। এই যে হিয়া মানে সে মহিলা, জাহাবাত, হ্যাঁ জাহাবাতের মধ্যে জাহাবাত আমিনাতু, আমিনা গিয়াছিল। হ্যাঁ, কিন্তু আমিনা যদি না থাকে তাহলে এর ভিতরে লুকানো। বাকি এই দুইটা বাদ দিয়া, হ্যাঁ বাকি সবার মধ্যে ফাইল আছে। আমরা দেখি, এই যে জাহাবা, এই আলিফ ফাইল, জাহাবু ওয়াও ফাইল, তাই না? তারপরে জাহাবনা নুন ফাইল, জাহাবতা তা ফাইল, জাহাব তোমার সবগুলোতে ফাইল আছে। শুধুমাত্র এই হিয়া, এই ফর্মটা জাহাবাত আর হুয়া জাহাবা, এই দুটার মধ্যে ফাইল নাই, ফাইল লুকানো। হ্যাঁ, বাকি সবগুলোতে ফাইল দেখতেছি যোগ হয়েছে। এই ফাইল যোগ করাটাকেই আমরা কনজুগেশন বলি, মানে যুক্ত করলাম ফাইলগুলিকে। কি যুক্ত করলাম? প্রথম হুমাতে আলিফ, হুমে ওয়াও, তারপরে হিয়াতে, হিয়াতে তো লুকানো, হিয়াতে এটা তা আমাদের যুক্ত করতে হচ্ছে, কারণ তাটা ফাইল না, কিন্তু মহিলা বোঝানোর জন্য। তাই না? হুমা এর মধ্যে আলিফ যোগ করছি, হ্যাঁ ফাইল, আর তাটা যোগ করছি মহিলা বোঝানোর জন্য। তারপর না, না, তা, তুমা তুম, তারপরে তি, কোথায় তি, তুমা তুন্না, তু না, এগুলো যোগ করেছি। এইটাই হচ্ছে আমাদের কনজুগেশন। ঠিক আছে? তাহলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের বোঝা হয়ে গেল। হ্যাঁ, তাইলে এখন যাই, আমার মনে হয় টাইম তো শেষ। হ্যাঁ, আমরা